الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم وهم أبناء 10 سنين. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر كل مولود إلا يولد على الفطرة فآباوه يحبدانه أو ينصرانه أو يمجسانه. ত্রিমোহনী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত অধ্যকার ওয়াজ মাহফিল 27 জানুয়ারি 2021 এর শ্রদ্ধেয় সভাপতি শেখ আব্দুল্লাহিল কাফি বিন ইয়াসিন, উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কুরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে 2টি হাদিস উল্লেখ করেছি। একে সামনে রেখেই পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য এবং সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য, মানে পিতামাতা এবং সন্তান পরস্পরের প্রতি দায়িত্ব ও কর্তব্য কি, উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ, সহিহ হাদিস এবং প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার মধ্যমণি বন্ধুবর শেখ ডক্টর মুজাফফর বিন মহসিন
পাশে আছেন, যথাসময়ে তিনি চলে আসবেন ইনশাআল্লাহ। উনি আসলে আমি শেষ করে দেব, উনি আসা পর্যন্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এইরকম একটি দ্বীনি বৈঠকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, তাই সকলেই তার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রারম্ভে বিনয়ের সাথে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দ্বীনি বৈঠককে আমাদের সকলের জন্য কবুল করে নিন। এই বৈঠকে যারা সময়, শ্রম, মেধা, বুদ্ধি, অর্থ দিয়ে এবং উপস্থিত হয়ে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের এই ত্যাগ সহযোগিতাকে কবুল করে নিন। এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করুন। তো সম্মানিত উপস্থিতি, দেখুন, আমরা সভাপতি মহোদয়ের নিকটে মৌলিক অধিকারের কিছু কথা শেষ পর্যায়ে আলোচনা শুনছিলাম। তো তিনি চমৎকার একটি কথা উল্লেখ করেছেন, যেটি মৌলিক অধিকারের মধ্যে সেইভাবে উল্লেখ আসেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বহু পূর্বে ইঙ্গিত দিয়েছেন, ইসলামের মৌলিক অধিকারের মধ্যে উল্লেখ করেছেন, তা হলো বৈবাহিক ব্যবস্থা। তো আমি বৈবাহিক ব্যবস্থার দিকে যাচ্ছি না, বৈবাহিক ব্যবস্থার পরবর্তী স্টেপ, পরবর্তী ধাপ নিয়ে আজকে আমার কথা। যে বৈবাহিক জীবন যাপন করার পরে, পারিবারিক জীবন যাপন করার পরে সন্তান আদি, এবং তখন থেকে দায়িত্ব কর্তব্য। তো দেখুন, একটা মানুষের জীবনে যে মৌলিক চাহিদা রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ জীবনের একটা সব বড় অংশ যদি বলি, তাহলে বৈবাহিক ব্যবস্থা একটা বড় অংশ। এটা মানুষের মৌলিক চাহিদার একটা গুরুত্বপূর্ণ চাহিদা। দেখুন, এই পৃথিবীতে যত মানুষ যা কিছুই করে না কেন, এর মৌলিক দুইটি দিক, তার দুইটি চাহিদা পূরণের জন্যই মানুষ সব কিছুই করে পৃথিবীতে, মৌলিকভাবে বাস্তব জীবনে জীবন যাপন করার জন্য, মানে পরকালমুখী না, দুনিয়াবী ক্ষেত্রে। একটি হলো তার ক্ষুধা নিবারণের জন্য, আর একটি তার যৌবনের চাহিদা নিবারণের জন্য। তার দুইটি ক্ষুধা, একটা যৌবনের ক্ষুধা আর একটা পেটের ক্ষুধা। এই দুই ক্ষুধা নিবারণের জন্যই পৃথিবীতে মানুষ এত কিছু করছে। মৌলিক এই দুইটি উদ্দেশ্য। এরপরে দুনিয়াবী জীবন, পরকালীন আখেরাত, এগুলো তো আছেই পারিপার্শ্বিক, কিন্তু মূল এই পৃথিবীতে যারা বাহ্যিকভাবে চলাফেরা করছে, মূলত এই দুইটি সাইড পূরণ করার জন্য। এবং এই পৃথিবীতে ফিতনা, ফাসাদ, ঝুট ঝামেলা, নানান ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে যে সকল কারণে, তার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই বৈবাহিক যে চাহিদা, মানুষের যৌবনের যে চাহিদা, এই চাহিদা মেটানোর জন্য বড় একটা অংশ। ঝুট ঝামেলা সব কিছুই, মানে এই যে ধর্ষণ বা ধর্ষণ সাথে কত সেক্টর জড়িত এগুলোর সাথে, এবং বিবাহ, তারপরে পূর্ব বিবাহ, পূর্ব যেগুলো প্রেম, অবৈধ ভালোবাসা, এগুলোর সাথে কত ধরনের সমস্যা এবং ক্রাইম বা কত কিছু জড়িত, তা হিসাবের বাইরে। তো এগুলো কেন? মানুষের একটা চাহিদা পূরণের জন্য। এবং ইসলাম এই চাহিদাটা স্বীকৃতভাবে, বৈধভাবে পূরণ করার সুযোগ দিয়েছে।
এই বৈধভাবে পূরণ না করতে গেলেই এই সকল সমস্যাগুলো তৈরি হচ্ছে। বৈধ পন্থায় এই চাহিদা পূরণ করতে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু অবৈধভাবে যখন এই চাহিদা পূরণ করতে যাচ্ছে তখনই যত সমস্যা তার একটা বড় অংশ হচ্ছে এই সমস্যার কারণে, কারণ অবৈধ পথে এগিয়েছে। তো চলুন, বৈবাহিক জীবন যাপন করে যখন সন্তান আসছে তখন থেকে কি দায়িত্ব একজন পিতামাতার, একজন অভিভাবকের। তার পূর্বে ছোট্ট একটু বলে রাখা দরকার, সন্তানের জীবন আলোকিত করার পূর্বে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অঙ্গনে, প্রত্যেকটা দিকে, প্রত্যেকটা বিভাগে পরিপূর্ণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম সম্পর্কে বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। বিদায় হজ্জের মাটিতে যখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছিলেন তখন একটা আয়াত নাজিল হয়েছিল। ঠিক ইহুদিদের একজন বিজ্ঞ ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বিশেষ একটা বাণী দিয়েছেন, বিশেষ একটা দিনে, গুরুত্বপূর্ণ একটা দিনে গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশনা, নসিহত দিয়েছেন। এইটা যদি আমাদেরকে আল্লাহ দিতেন, ইহুদিদেরকে দিতেন, তাহলে আমরা ওটা অন্যরকম স্মরণীয় করে রাখতাম, দিনটাকে ভিন্নভাবে আমরা দিনটা উদযাপন করতাম, আনন্দের দিন হিসেবে পৃথিবীর মানুষকে জানিয়ে দিতাম আমরা ওই দিনটার গুরুত্ব, যদি আল্লাহ আমাদেরকে দিতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, কোন দিন এবং কোন বাণীকে তোমরা বলছো? তখন ওই ইহুদি পণ্ডিত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, কেন? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজ্জের ভাষণের সময় জিবরিলকে দিয়ে একটা আয়াত পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার একদম শুরুতেই উল্লেখ করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন, এই বিদায় হজ্জের দিন তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, জীবন ব্যবস্থাকে একদম পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার পক্ষ থেকে তোমাদের উপরে যত নিয়ামত রাজি ছিল তা আমি আজকে পূর্ণাঙ্গতা দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান, জীবন ব্যবস্থা হিসাবে, জীবন চলার পথ এবং পদ্ধতি হিসাবে, জীবনে সব কিছু করার গাইডলাইন হিসাবে আমি রাজি হলাম, আমি রাজি হলাম জীবন ব্যবস্থা হিসাবে ইসলামের উপরে সন্তুষ্ট হলাম। এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত জীবন ব্যবস্থা রয়েছে, যত ইজুম রয়েছে, যত তরিকা রয়েছে, যত মতবাদ রয়েছে, যত আদর্শ রয়েছে, যত মতাদর্শ রয়েছে, যা কিছু রয়েছে সবগুলোকে নাকচ করে দিয়ে একটার উপরে, একটি মতবাদ নয়, একটি মাত্র পথ এবং পদ্ধতি, জীবন ব্যবস্থার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন, রাজি হয়েছেন, তার নাম হলো ইসলাম। সম্মানিত উপস্থিতি, ইহুদি পণ্ডিত উমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে নাকচ করে দিয়ে, সবগুলোকে না করে দিয়ে একটার উপরে রাজি হয়েছেন, সেই দিন জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এই বিধান যদি আল্লাহ আমাদেরকে দিতেন, যে সব নাকচ করে দিয়েছেন, যিনি সৃষ্টিকর্তা, যিনি বিধানদাতা, যিনি পালনকর্তা,
যিনি রিজিক দাতা, তিনি সব নাকচ করে দিয়ে একটার উপরে রাজি হয়েছেন, সেটা হচ্ছে ইসলাম। যেই দিন, এই বিধান আল্লাহ নাজিল করেছেন, সেই দিনটাকে, বিদায় হজ্জের দিনটিকে আমরা স্মরণীয় করে রাখতাম এবং পৃথিবীর মানুষকে জানিয়ে দিতাম সব বাতিল, একটি সত্য, সেটি হচ্ছে ইসলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু এ কথা বলছেন। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন, এই জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, অথচ আজকে আমরা এই জীবন ব্যবস্থা থেকে বিমুখ। তো এই জীবন ব্যবস্থা যে দিক নির্দেশনা দেয়, ইসলাম যে দিক নির্দেশনা দেয়, এতই চমৎকার যে আপনি হিসাব মিলাতে পারবেন না। ইসলামের চেয়ে সভ্য, সুন্দর, মানানসই, রুচিসম্মত জীবন ব্যবস্থা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। কোনোটির সাথে কোনোটির তুলনা করতে পারবেন না ইসলামের সাথে। এতটা নিপুণভাবে, সুন্দরভাবে প্রত্যেকটা ব্যবস্থাপনা ইসলাম দিয়েছে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামী জীবন ব্যবস্থার যে পথ এবং পদ্ধতি দিয়েছেন, সেই জীবন ব্যবস্থায় দেখুন যে একটা মানুষ, ছোট্ট একটা উদাহরণ দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু দিক নির্দেশনা দিয়েছিলেন সাহাবীদেরকে, একদম ছোট থেকে ছোট, খুঁটিনাটি, তখন ইহুদিরা বলছিলেন যে তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নবী, বা এই রকম যে সামান্য এই ছোট ছোট বিষয়গুলো তিনি শিক্ষা দেন তোমাদেরকে। তখন সাহাবীরা বলছেন, আরে ছোট ছোট বিষয় বলছো কেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাথরুম করার সময় কিভাবে বসা উচিত সেটাও শিক্ষা দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মানে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যে একটা মানুষ বাথরুমে কিভাবে বসবে সেটাও ইসলাম শিক্ষা দেয়। বাথরুমে প্রবেশ করার সময় কোন পা আগে রাখবে, বের হবে কোন পা আগে দিয়ে, বা ইত্যাদি ইত্যাদি, সেটা শিক্ষা দেয়। তো বাথরুম সারার পরে আপনার হাত পরিষ্কার কিভাবে করবেন, এটা তো সভ্য সমাজ ইদানিং কত বছর আগে শিখিয়েছে। এই সভ্যতা ২-৪-৫০ বছর আগেও ছিল না, অথচ ইসলাম ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখিয়েছেন বাথরুম থেকে বের হয়ে আগে হাত মাটিতে কচলিয়ে তারপর হাত ধুবে। তখন তো এত সুন্দর সাবান বলেন অথবা বিভিন্ন লিকুইড যে হ্যান্ড ওয়াশগুলো আছে এগুলো দিয়ে বা বিভিন্ন কেমিক্যাল দিয়ে হাত পরিষ্কার করবেন, এই সুযোগ তো তখন ছিল না, এগুলোর আবিষ্কার ছিল না। মাটি পবিত্রতা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। হাতের জীবাণুগুলো ধ্বংস করে দেয় মাটি। মাটি এমন একটা উপাদান যে শুধু জীবাণু নয়, অনেক কিছু নষ্ট করে দিতে পারে। কোনো জীবাণু মাটির কাছে টিকতে পারে না। দেখুন, কুকুর যদি একটা পাত্রে মুখ দেয়, তাহলে ইসলামের বিধান হলো 7 বার ওটা ধৌত করতে হবে। তো 6 বার স্বাভাবিকভাবে আর 1 ভাগ মাটি দিয়ে। তো আধুনিক বিজ্ঞান গবেষণা করেছে অনেকভাবে যে ইসলাম এভাবে বলেছে কেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা ফাউল ছিল না, একদম বৈজ্ঞানিকভাবে স্বীকৃত প্রত্যেকটা কথা, যেটা নিয়ে তারা গবেষণা করেছে। তো এই গুরুত্বটা দেওয়ার কারণ কি? তো তারা গবেষণায় পাচ্ছে যে মাটিতে এমন কিছু উপাদান রয়েছে যে মাটি দিয়ে যখন একবার কচলিয়ে নেওয়া হয় পাত্রটা, তখন ওই উপাদানটা নষ্ট হয়ে যায়। কুকুরের লালায় যে জীবাণুটা রয়েছে ওটা মাটির অ্যাকশনে খেয়ে ফেলে। তো কুকুরের লালায় এমন কিছু জীবাণু রয়েছে সেইটা যদি মানুষের পেটে প্রবেশ করে তাহলে তার বড় ধরনের অসুখ, জলাতঙ্ক সহ নানান ধরনের সমস্যা হতে পারে। আর যে জীবাণুটা নষ্ট করতে পারে মাটিতে। সম্মানিত উপস্থিতি, তো কুকুরের লালার জীবাণুর চেয়ে মানুষের
বাথরুম সারার পরে শৌচ কার্য করতে যে জীবাণু হাতের মধ্যে লাগে সেটা বেশি শক্তিশালী নয়, অথচ প্রোটেকশন হিসাবে, এই জীবাণু ধ্বংসকারী হিসাবে মাটিতে হাত কচলিয়ে হাত পরিষ্কার করতে বলেছেন, হাত ধুতে বলেছেন। ইসলাম দিক নির্দেশনা দিয়েছে। সম্মানিত উপস্থিতি, মানে আমি যেই কথাটাই আসার জন্য, যেই জায়গায় নিয়ে আসার জন্য আমি আউটসাইডের কথা বলছি, সেইটা হলো ইসলাম ওই জীবন ব্যবস্থা যে রোগ হবে তারপরে চিকিৎসা, এই সিস্টেম ইসলামের নয়। বরং আগে ভ্যাকসিন পুশ করো যেন রোগটা না হয়, ইসলাম এইটা বুঝায়। আমি এই কথাটাই আসতে চাচ্ছি আপনাকে দূর দিয়ে ঘুরে। রোগ হবে তখন তার চিকিৎসা শুরু হবে, একটা দিক। আর একটা হলো যে রোগ হয়নি তখনই তাকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, টিকা দেওয়া হচ্ছে যেন রোগটা না হয়। তো দুইটার মধ্যে কোনটা ভালো বলবেন? রোগ হয়েছে তখন তার চিকিৎসা শুরু হয়েছে, অত্যাধুনিক চিকিৎসা। রোগ হওয়ার পরে আর রোগ হওয়ার আগেই ভ্যাকসিন বা টিকা কার্যক্রম চলছে যেন রোগটাই না হয়। তো দুইটার মধ্যে কোনটা ভালো? অবশ্যই ভ্যাকসিনটা ভালো। তো ইসলামী জীবন ব্যবস্থা হলো এইটা, রোগ হওয়ার আগেই তার ভ্যাকসিন পুশ করে যেন রোগটাই না হয়, যেন রোগটাই আশ্রয় না পায়। যদি আপনি বলেন, প্রসঙ্গত একটা মিনিট বলি, যে দেখুন সারা বিশ্বব্যাপী করোনার প্রভাবে একদম ভীতু সন্ত্রস্ত জড়সড় গোটা বিশ্বব্যাপী, এখনো কিন্তু প্রভাব শেষ হয়নি বা কাটিয়ে উঠতে পারেনি। আলহামদুলিল্লাহ বাংলাদেশের অবস্থা মোটামুটি ভালো, খারাপ নয়। আমেরিকায় নতুনভাবে মসজিদ, বেশ কিছু মসজিদ বা জনসমাগম হয় যে সব জায়গা, আবার নতুনভাবে বন্ধ করা শুরু করেছে নতুন করে। তো সেই তুলনায় আমাদের দেশের অবস্থা ভালো। তো আমি যেই কথাটা বলতে আসছি যে দেখুন যে গোটা পৃথিবীর মানুষ এবং চিকিৎসা বিজ্ঞান ব্যস্ত রয়েছে এই করোনার টিকা আবিষ্কারের জন্য, এই ভ্যাকসিন আবিষ্কারের জন্য। ভ্যাকসিন আবিষ্কার যেন এই রোগটা আর না হয়। কিন্তু ইসলাম এই ভ্যাকসিন বহু পূর্বে আপনাকে আমাকে দিয়েছে, বহু পূর্বে ভ্যাকসিনটা দিয়ে রেখেছে আপনার আমার, কিন্তু আমি দিচ্ছি না। ইসলাম চিকিৎসা দিয়ে রেখেছে, আপনি যদি না নেন তাহলে তো বাধ্য করবে না ইসলাম। দেখুন হাত ধোয়ার কথা বলা হচ্ছে, হাত ধোয়ার বিষয় তো বলা হচ্ছে তো যে হাত ধুতে হবে বারবার। তো হাত ধুতে বারবার হবে, সাবান দিয়ে হাত ধুতে হবে বা ইত্যাদি ইত্যাদি, এগুলো বলা হচ্ছে। কিন্তু ইসলাম তো বহু পূর্বে এই সিস্টেমগুলো দিয়ে রেখেছে। কতবার হাত ধোয়ার সিস্টেম ইসলামে রেখেছে যে একজন মুসলিম দিনে রাতে ফরজভাবে আবশ্যিকভাবে 5 বার হাত ধোবে। তারপর কি একবার হাত 3 বার করে ধুবে, 3 বার করে হাত ধুবে। আর এটা আবশ্যিকভাবে 5 বার সালাতের পূর্ব ওযু করবে। এরপরে গুরুত্বের সাথে গুরুত্বপূর্ণ সুন্নাত, ঘুমানোর আগে ওযু করে ঘুমাবে। তাহলে 5 বারের সাথে আরেকবার যোগ হলো 6 বার। এরপরে প্রকৃত মুসলিমদের জন্য আরো নসিহত করেছেন, ফজরের সালাতের আগে উঠে ওযু করে সালাত পড়বে, কিয়ামুল লাইল। এছাড়াও নফল সালাতের ব্যবস্থা, ইশরাক, দোহা, চাস্ত, হাত ধোয়ার সিস্টেম দেখেন তো কত জায়গায় রাখা আছে ইসলামে। এরপরে গোসলের আগে ওযু করে গোসল করার নসিহত করা আছে। 12টার দিকে গোসল করবেন, ওযু করে গোসল। দেখেন আবার হাত ধোয়ার কত জায়গায় সিস্টেম রাখা আছে। তাহলে একটা মানুষ কতবার দিনে রাত্রে হাত ধুচ্ছে। তো এই সিস্টেমগুলো যদি একজন মুসলিম সঠিকভাবে ফলো করে, তাহলে আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান যে নসিহতগুলো করেছে, যে দিক নির্দেশনা দিয়েছে, ইসলাম তো বহু আগে তার চেয়ে বেশি দিয়ে রেখেছে, অনেক বেশি দিয়ে রেখেছে। তো ইসলাম তো আগে ভ্যাকসিন পুশ করে রেখেছে যেন আপনার রোগটাই না হয়, আপনার সমস্যাটাই যেন না হয়। সমস্যা আপনার হবে না, তাহলে চিকিৎসার দরকারই নেই। ইসলাম তো এই পথে এগিয়েছে। তো যাই হোক, যে কথা বলছিলাম যে ইসলাম রোগ হওয়ার আগে টিকা কার্যক্রম সম্পাদন করার নীতি নিয়ে আগিয়েছে। ঠিক
আমার আলোচনার সাথে যেটা রিলেটেড, যে বৈবাহিক জীবন ব্যবস্থাও এইখানে ইসলাম আগিয়েছে। আমরা প্রত্যেকেই চাই যে আমার ছেলে মেয়ে সঠিকভাবে প্রতিপালিত হোক, মানুষের মতো মানুষ হোক, প্রত্যেকেই চাই যে আমার ছেলে মেয়ে এইরকম মানুষ হোক, এই পর্যায়ের মানুষ হোক, যেন দেশ জাতি বিশ্ব তাকে চিনে ভালোবাসে, বা হৃদয় জুড়িয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায় সন্তানকে দেখলে, আমার ছেলেটা এই রকম হোক, আমার মেয়ে এই রকম হোক। আমরা প্রত্যেকে চাই। এমন কোন বাবা আছে বা এমন কোন মা আছে গোটা দুনিয়াতে খুঁজে পাবেন যে তার সন্তান ভালো হোক সে চায় না? একজন চোর সেও চায় তার সন্তান ভালো হোক, একজন ডাকাত সেও চায় তার সন্তান আদর্শবান হোক, একজন ভিখারিও চায় তার সন্তান আদর্শবান হোক, একজন ঘুষখোরও চায় তার সন্তান আদর্শবান হোক, একজন সুদখোরও চায় তার সন্তান ভালো হোক, একজন নেশাখোরও চায় তার সন্তান ভালো হোক। প্রত্যেকেই চায় যে তার সন্তান একজন প্রকৃত এবং ভালো মানুষ হোক, প্রত্যেকেই চায়। কিন্তু ইসলাম রোগ হওয়ার আগেই টিকা কার্যক্রম পরিচালনা করেছে যে সন্তান যদি ভালো নিতে চায় তাহলে স্ত্রী নির্বাচন করবেন কি, এইটা ইসলাম আগে হাত দিয়েছে। ইসলাম আগে নির্দেশনা দিয়েছে বিয়ের আগে থেকেই, মানে আপনার পরবর্তী প্রোডাকশন কেমন হবে, আপনার পরবর্তী বংশধর কেমন হবে, পরবর্তী প্রজন্ম কেমন হবে, এইটা নির্ণয়ের আগে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে স্ত্রী নির্বাচন করতে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মানুষ বিয়ে করার সময় 4টা জিনিসের প্রতি খেয়াল রাখে, বিয়ে করার সময় 4টা জিনিসের উপরে লক্ষ্য রাখে। 4টা জিনিস দেখে একটা মানুষ বৈবাহিক জীবনে পদার্পণ করে, একটা নারীকে নির্বাচন করে স্ত্রী হিসাবে। 4টার মধ্যে একটা হলো তার সৌন্দর্য, মেয়েটা দেখতে সুন্দর কিনা, আর একটা হলো তার ধন সম্পদ আছে কিনা, মেয়ের পরিবারের ধন সম্পদ আছে কিনা, আর একটা দেখে তার বংশমর্যাদা আছে কিনা, উচ্চ বংশীয় কিনা, চতুর্থটা দেখে তার দিনদারিতা পরহেজগারিতা আছে কিনা। এই 4টা দিক, 4টা জিনিস দেখে একটা নারীকে স্ত্রী হিসাবে নির্বাচন করে একটা পুরুষ স্বভাবতই। একটা হলো তার সৌন্দর্য, একটা হলো তার সম্পদ, একটা হলো তার বংশমর্যাদা, আর একটা হলো তার দিন পরহেজগারিতা দিনদারিতা। এই 4টা দেখে ইসলাম নির্বাচন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা বলার পরে বলছেন শেষেরটাকে অগ্রাধিকার দিতে, যে দিনদারিতা পরহেজগারিতা, দিনদারিতাকে তুমি প্রাধান্য দাও যদিও তোমার হাত ধুলোয় ধূসরিত হয়। সম্মানিত উপস্থিতি, 1 মিনিট আপনাদের কষ্ট দিতে চাই যে সামনে ফাঁকা জায়গা একটু পূরণ করে বসেন, একবারে সামনে আসেন, প্রত্যেকে ফাঁকা জায়গা যেন বারবার ডাকতে না হয়। প্রধান আলোচক আসবেন বা আমার আলোচনার ফাঁকে বারবার ডাকা হবে, এইটা যেন না হয়। প্রত্যেকে 1 ইঞ্চি হলেও আগাবেন, প্রত্যেকেই। যেহেতু খোলা মাঠে জায়গা বড় থাকে, জায়গা আমাদের মসজিদের মধ্যে জায়গা কম, বিধায় একটু চেপে চেপে বসবেন। যারা দরজার সামনে বসে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যে পরে যারা আসবে একদম দরজার সামনে বসার সুযোগ দিয়েন না, দরজার সামনে একটু ফাঁকা রাখেন। আগে সাইড থেকে সব ফিল আপ হোক, তারপরে দরজায়। যারা দরজার কাছাকাছি আছেন একটু খেয়াল করবেন যে দরজার সামনে যেন ব্লক না হয়ে যায়। দরজার সামনে ব্লক হয়ে যাচ্ছে, সাইডে ফাঁকা, মানুষ আর আসার সুযোগ পাচ্ছে না, এমনটা যেন না হয়। পরস্পরকে পরস্পরের সহযোগিতা করুন। তো যে কথা বলছিলাম যে সুন্দর একটা পরিবার সমাজ ব্যবস্থা কায়েমের জন্য ইসলাম গোড়াতে হাত দিয়েছে, শুরুতে হাত দিয়েছে, সূচনাতেই ভূমিকাতেই আপনাকে সচেতন করেছে যে এমন একটা নারীকে তুমি জীবন সঙ্গিনী হিসাবে, অর্ধাঙ্গিনী হিসাবে অগ্রাধিকার দাও
যার দিনদারিতা আছে, পরহেজগারিতা আছে, যদিও তোমার হাত ধুলোয় ধূসরিত হয়। ফাজফাররাত বেজাতি দিন তারেবাত ইয়াদাক, তুমি দিনদারিতাকে পরহেজগারিতা দিনদারিতাকে প্রাধান্য দাও, যদিও তোমার হাত ধুলোর মধ্যে পড়ে যায়, ধুলোয় ধূসরিত হয়। মানে ইসলামের ইঙ্গিত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা হলো যার মধ্যে পরহেজগারিতা আছে, যে নারীর মধ্যে, তাকে তুমি প্রাধান্য দাও। যদিও আগের তিনটায় যদি ঘাটতি থাকে, কথার কথা একজন নারীর সৌন্দর্যে ঘাটতি রয়েছে, সৌন্দর্য একদম পারফেক্ট নয়, অথবা একজন নারীর সম্পদে ঘাটতি রয়েছে, উপযুক্ত সম্পদ নেই, অথবা একজন নারীর বংশীয় মর্যাদা ঘাটতি রয়েছে, অনেক উচ্চ বংশীয় নয়, ফ্যামিলিগত স্ট্যাটাস অনেক ঊর্ধ্বে নয়, কিন্তু মেয়েটা দিনদার, পরহেজগারের, যতটুকু হওয়া দরকার ততটুকু আছে বা তার চেয়েও বেশি। তো ইসলামের নীতি বা ইসলামের আদর্শ হচ্ছে যে ওই পরহেজগার মেয়েটাকে জীবন সঙ্গিনী হিসাবে গ্রহণ করো। সম্মানিত উপস্থিতি, প্রথমতই জীবন সঙ্গিনী হিসাবে গ্রহণ করতে হবে আপনাকে আমাকে, পরহেজগার, দিনদার, তাকওয়াশীল একজন নারীকে। তাহলে আপনার আমার পরবর্তী বংশধর, পরবর্তী প্রজন্ম ভালো হবে, এতে কোনো সন্দেহ নেই। দেখুন, আমরা বাস্তবতায় যে প্রাধান্যটা দেই সংসার জীবনে যাওয়ার আগে, সেটা হলো দেখি যে কোন পরিবারের, এই মেয়েটার পরিবারে বাবা মা টাকা পয়সা কতটুকু আছে, কেমন রয়েছে, মানে আমি পরবর্তীতে সহায় সম্পদ কতটুকু পাবো, অর্থনৈতিক সাপোর্ট শ্বশুরালয় থেকে আমি কতটুকু পাবো, বা আরো কিছু যৌতুক বা বিভিন্ন যৌতুক বলেন বা বিয়ের উপঢৌকন বলেন আর হাদিয়া বলেন, শ্বশুরালয় থেকে হাদিয়া, উপঢৌকন বা যৌতুক যে নামেই বলি না কেন, কি পরিমাণ পাবো, এইটা যদি লক্ষ্য থাকে, তাহলে তো আমি প্রথমে লক্ষ্যচ্যুত হয়েছি আমার পরিবার বংশধর ভালো হবে কি করে। আমি অঢেল সম্পদের, আমার চেয়ে সম্পদ বেশি রয়েছে, এই রকম একটা মেয়েকে স্ত্রী হিসেবে নির্বাচন করে তার উপরে আমি প্রভাব খাটাতে পারি না। অথচ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে পুরুষের, নারীর উপরে কর্তৃত্বশীল হচ্ছে পুরুষ, সংসারের হাল ধরবে পুরুষ, পুরুষের নির্দেশনায় পরিবারের মালিক হিসাবে পুরুষ নির্দেশনা দিবে, সেই পরিবার টিকে থাকবে। কিন্তু এমন পরিবারের নারীকে স্ত্রী হিসাবে নিয়ে এসেছে যে স্ত্রীর উপরে কর্তৃত্ব তার উপর নেই, তাহলে কি করে সেই পরিবারও সামলাবে? কারণ টাকার কাছেও বিক্রি হয়ে গেছে। তাকে পর্দা পুষে দেয়, চলতে বললে, সালাত পড়তে বললে ওই একটা কথা বলে স্ত্রী দুটা কথা শোনায়, প্রভাব খাটাতে পারে না। কিভাবে খাটাবে? কারণ বেশি টাকাওয়ালা নিতে গিয়ে দেখা যাচ্ছে বহু টাকা তাদের কাবিন নামায় লেখা আছে, 8 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা কাবিন নামায় লেখা আছে। যখনই ভাবে যে উল্টাপাল্টা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই, নিতে গেলে 20 লক্ষ টাকার ব্যাপার আছে, মেয়ার আছে, তখন মনে করে যে স্ত্রীর সাথে একটা কোয়ালিশন করে বা একটা সমঝোতা করে পরিবার চালায়। তো স্বামী যদি স্ত্রীর সাথে সমঝোতা করে সংসার চালানোর চিন্তা করে, তাহলে পরিবার কি করে সামলাবে? হ্যাঁ, আবার উল্টো ভাবিয়েন না যে স্ত্রীর সাথে পরামর্শ করা যাবে না, আমি এ কথা বলিনি। অবশ্যই আমি ওই জায়গায় আসছি, কিন্তু পরিবারের কর্তা হিসেবে একজন পুরুষ থাকবেন, সেই পরিবার টিকে থাকবে। পরিবারের কর্তা, মূল মাতব্বর যদি স্ত্রী হয়, ওই পরিবার টিকবে না, ওই পরিবার থেকে ভালো প্রোডাকশন পাওয়া সম্ভব নয়। এর দিক নির্দেশনা ইসলামের। তো স্ত্রী যখন নির্বাচন হলো, স্ত্রী যখন নির্বাচন করা হলো, সংসার জীবনে চলে গেল, নারী এবং পুরুষ সংসার জীবনে যাওয়ার পরেও অনেক সিস্টেম ইসলাম দিয়ে রেখেছে পরবর্তী বংশধর ভালো করার জন্য। তো ওটা বৈবাহিক জীবনের আলোচনায় ফুটিয়ে তুললে ভালো হয়, আজকের আলোচনায় নয়। শুধু এতটুকুই বলি যে আজকে
আপনার আমার অবস্থা কি হয়েছে? বিয়ে বাড়ি মানে গান বাজনার একটা বড় প্ল্যাটফর্ম, এটা বলার আর দরকার নেই, এটা সচরাচর হচ্ছেই। বিয়ে বাড়ি মানে এক সপ্তাহ থেকে গান বাজনা হবে, গান বাজনা নানান অশ্লীলতায় বিয়ে বাড়ি ভরপুর হয়ে আছে। সেখানে ইবাদত বন্দেগীর সুযোগ কোথায়? ইসলামের নীতি এবং আদর্শ দেখুন, যে স্বামী স্ত্রী বাসর ঘরে তাদের দাম্পত্য জীবনে যাওয়ার আগে 2 রাকাত সালাত পড়বে। 2 রাকাত সালাত স্বামী স্ত্রী বাসর ঘরে গিয়ে পরস্পরে, যখন স্বামী প্রথম বাসর ঘরে ঢুকেছে স্ত্রীর কাছে, তখন 2টি দিক। একটা দিক হচ্ছে স্ত্রীর কপালে রেখে সুন্দর একটা দোয়া আছে, দোয়াটা বলে তার কপালে হাত রেখে দোয়া বলবে। প্রথম কথা এটা, স্ত্রীর সাথে প্রথম সাক্ষাতে প্রথম যেটা কার্যক্রম, যে কপালে হাত রেখে অথবা চুলের, কপালের উপরে যে চুল, চুলের গোড়ায় হাত রেখে দোয়া বলবে, এটা প্রথম কার্যক্রম। তারপরে দ্বিতীয় কার্যক্রম গিয়ে 2 রাকাত সালাত আদায় করবে তারা। এই ক্ষেত্রে 2 রাকাত সালাত জামাতে হতে পারে, আলাদা আলাদা হতে পারে। জামাতে যদি হয় তাহলে স্বামী আগে দাঁড়াবে, স্ত্রী পিছনে দাঁড়াবে। স্বামী স্ত্রী একসাথে মানে এক কাতারে 2 জন নয়, স্ত্রী পিছনে স্বামী আগে। 2 রাকাত সালাত, 2 জনে মন খুলে আল্লাহর কাছে প্রার্থনা করবে তাদের পরবর্তী বংশধরের জন্য, তাদের পরবর্তী দাম্পত্য জীবনের জন্য, পরবর্তী সংসার জীবনের জন্য। 2 জনে মন খুলে প্রার্থনা করে এরপরে তাদের স্বাভাবিক যেটা দাম্পত্য জীবন, তাদের যেভাবে সুবিধা সেখানে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, যে আপনার বাড়িতে সপ্তাহব্যাপী বিয়ের দিন সহ বেশ কয়েকদিন ধরে গান বাজনার সেই রকম চলছে, তো ওখানে দোয়াই বলবে কি আর সালাতি পড়বে কোথায়? সেই পরিবেশ কি আছে? কোথায় আপনি সালাত পড়বে? যে স্টাইলের গান বাজনা চলছে ওখানে সালাতের পরিবেশ আছে? মসজিদের পাশে বিয়ে বাড়ি হলে, আমি তো এলাকায় আজকে 1 দিন 2 দিন নয়, 2012 সাল থেকে খুতবা দিচ্ছি আপনাদের এই নাসিরাবাদ ইউনিয়নে। 2012 সাল থেকে হয়তোবা মাসে 1টা 2টা জুমা এর বাহিরে গেছি। এই নাসিরাবাদ এলাকার বাইরে মাসে 1-1টা জুমা যায়, বাকি সব জুমাগুলোতে এলাকাতেই দিচ্ছি। শুধু করোনাকালীন সময়ে কয়েক মাস আসতে পারিনি বিধায় আপনাদের সাথে, আপনাদের নারীর সাথে তো আমার একটা সম্পর্ক গড়ে আছে। তো মসজিদে এসে জুমার দিন যদি মসজিদে অনেক সময় আসি, তো অনেক সময় আগে ভাগে মসজিদের আশপাশে যদি বিয়ে বাড়ি হয়, তাহলে তো অনেক সময় যে অবস্থা হয় যে মসজিদে থাকা কঠিন হয়ে যায়। তো মসজিদে থাকা কঠিন হয়ে যায় বিয়ের দিনে, সেখানে ওই বিয়ের বাড়িতে স্বামী আর স্ত্রী বাসর ঘরে সালাত পড়বে আর দোয়া বলবে, এই পরিবেশ আছে? শয়তানে ভরে আছে বাড়িটা। গান বাজনার অনুষ্ঠানে ফেরেশতা থাকে না শয়তান থাকে? আপনারা সকলেই মুসলিম, তো আমরা মুসলিম নয়। তো গান বাজনার অনুষ্ঠানে ফেরেশতা থাকে না শয়তান থাকে? তো গোটা বাড়ি শয়তানে ভরে আছে, তো ওখানে স্ত্রীর কপালে হাত রেখে দোয়া বলবে কোথায়? এই পরিবেশ আছে? স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে যাওয়ার আগে বাসর ঘরে 2 রাকাত সালাত পড়ে মন খুলে দোয়া বলবে, পরিবেশ কোথায়? নষ্ট করে রেখেছে তো আগে থেকেই। আর আপনি চাচ্ছেন যে স্ত্রীর গর্ভ থেকে যেটা আসবে সেটা হোক একদম নাসিরউদ্দিন আলবানির মতো? শয়তানে ভরে রেখেছেন গোটা বাড়িটা। সপ্তাহব্যাপী বিয়ের আগের থেকে শুরু করেছেন, বিয়ের পরে কয়েকদিন ধরে চলছে। সপ্তাহব্যাপী শয়তানের আখড়া বানিয়ে রাখলেন ঘরটাকে, বাড়িটাকে। ইবাদতের কোনো পরিবেশ নেই, স্বামী স্ত্রী মন খুলে দোয়া বলবে এই পরিবেশ নেই। সব নষ্ট করে চাচ্ছেন যে ওই গর্ভ থেকে যেটা আসবে সেটা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি জন্ম নেবে। সম্মানিত উপস্থিতি, একটা পরিবেশ, অনুকূল পরিবেশে চিন্তা করা দরকার। ইসলাম কোথায় হাত দিয়েছে আর আপনি আমি কোথায় চিন্তা ভাবনা করছি? দেখুন, পরস্পরে 2 জন এই পরিবেশ দিতে হবে। বাবা মা হিসাবে, অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব যে আপনার বাড়িতে নতুন বধূ এসেছে, আপনার ছেলে নতুন জীবন, নতুন সংসার, নতুন একটা জগতে পা রাখছে, যেন তাদের এইটা কল্যাণকর হয়। পার্শ্ববর্তী বাড়িতে দোকানে গান বাজনা হচ্ছে, আপনি অভিভাবক, তারা আজকে রাত্রে ঘরে গিয়েছে, নববধূর সাথে আপনার
ছেলে আজকে ঘরে রয়েছে, যদি পার্শ্ববর্তী বাড়িতে দোকানে গান বাজনা হয় তো আপনি রাতের মধ্যে চুপি চুপি গিয়ে একটু নিষেধ করেন যে বাবা তুমি আজকে বাজায় না, থাক। আপনার এইটা করা দরকার। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। পাশে আশেপাশে গান বাজনা হচ্ছে, আপনি সেখানে গিয়ে বাধা দিবেন যেন আজকে তাদের ইবাদত বন্দেগী দিয়ে শুরু হয় বাসর রাত। এইটা আপনি করবেন না, করে পরিবেশ করে রেখেছেন নিজের বাড়িতে গান বাজনা বাজানোর। তো কি করে ওখান থেকে ভালো কিছু আশা করবেন? সম্মানিত উপস্থিতি, এরপরে পরস্পরে যখন দুইজন দাম্পত্য জীবনে গেল, সালাত আদায় করলো, দুইজনে দাম্পত্য কুশল বিনিময় করে দাম্পত্য জীবনে গেল, যখন তাদের জৈবিক চাহিদা পূরণ করবে, তখন প্রথম ইসলাম নির্দেশনা রয়েছে একটা দোয়া বলার মাধ্যমে। এটা দোয়া বলে শুরু করতে হবে। এই দোয়া বহু মানুষ, হাজার হাজার মানুষ এই দোয়া জানে না, একজন দুইজন নয়, হাজার হাজার মুসলিম পাওয়া যাবে যারা এই দোয়া জানে না। তো দোয়া ছাড়াই শুরু হয়েছে আপনার দাম্পত্য জীবন। যতবার দাম্পত্য জীবনে গিয়েছেন চাহিদা পূরণ করার জন্য, এই দোয়া বলেননি, তাহলে এখানে তো শয়তানের একটা পার্টিসিপেট আছে। ইসলাম প্রমাণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেমন খাবার পূর্বে যে বিসমিল্লাহ বলে খাবার শুরু করো, তাহলে কি হবে? শয়তান অংশগ্রহণ করতে পারবে না, আল্লাহ বরকত দিবে। আর বিসমিল্লাহ বলে যদি খাবার না খাও তাহলে শয়তান ওই খাবারে অংশগ্রহণ করে, বরকত থাকবে না, পেট ভরবে না। তাহলে এইখানে যেমন দুয়ার গুরুত্ব আছে, ওইখানেও তো আছে আপনার দাম্পত্য জীবনে জৈবিক চাহিদা পূরণে দোয়া বলা হয়নি মানে শয়তানের পার্টিসিপেট আছে। তাহলে সেইখান থেকে আপনি ভালো কিছু কি করে আশা করবেন? একটা ভালো প্রোডাকশন, ভালো জাতি কি করে আশা করবেন? তাহলে দোয়া মুখস্থ প্রয়োজন। যারা বিয়ে শাদী করেছি, বিবাহ করেছি, এই দোয়া যদি মুখস্থ না থাকে তাহলে খুব দ্রুত মুখস্থ করে নেব 2-1 দিনের মধ্যেই। এখন তো অ্যাপসের মাধ্যমে মোবাইলে পাওয়া যায়, দেখে পড়া লাগবে এমনটি নয়, সব কিছুই মোবাইলে অ্যাপসেই পাওয়া যায়। আপনি দেখে পড়েন, মোবাইলে শুনে পড়েন, যেভাবে পড়তে চান সেভাবে আছে, সুযোগ আছে অনেক জানার। দোয়া বলা হলো, দোয়া বলে দাম্পত্য জীবনে গেলেন। যখন পেটে সন্তান আসলো, বুঝতে পারলো স্বামী স্ত্রী যে পেটে সন্তান রয়েছে, তখন থেকে মাকে, প্রসূতিকে খুব সচেতন হতে হবে আগামী ভবিষ্যতের জন্য, তার গর্ভে যে সন্তান রয়েছে তার কল্যাণের জন্য। তিনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। গর্ভে পেটে বাচ্চা নিয়ে ওই মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনবেন, দিনই আলোচনা শুনবেন। এর একটা প্রভাব রয়েছে, কারণ মা 10 মাস 10 দিন বা গর্ভে যতদিন পেটে নিয়ে থাকেন বাচ্চাকে, মা যা করেন তার প্রভাব বাচ্চার উপরে থাকে। মা যা খান সন্তানের একটা অংশ থাকে। বাচ্চার জন্য তো আলাদা কোনো খাবার আল্লাহ দেননি। পেটের মধ্যে যে বাচ্চা রয়েছে, এই বাচ্চার জন্য আলাদা কোনো খাবার আল্লাহ বরাদ্দ করেননি। খাবার কি? মায়েরটাই। মা যেটা খান তারই অংশ ওই বাচ্চার মধ্যে দিয়ে রেখেছেন। সবারই তো উপস্থিতি। দেখুন, আরো সহজে আসি, তাহলে বোঝা যাবে। যখন বাচ্চা ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যতদিন মার দুধ খায়, স্রেফ মার দুধ খাচ্ছে, ততদিন পর্যন্ত প্রত্যেকটা ডাক্তারই সাজেশন দেয় মাকে যে ঠান্ডা পানি খাবে না, ঠান্ডা অবস্থায় চলবে না, সচেতন থাকো। মার সর্দি হলে কার সর্দি হবে? বাচ্চার। কেন? মার দুধ খাচ্ছে। একটা জিনিস এইবার বুঝেন যে বাচ্চাকে তো ভূমিষ্ঠ হয়েছে, পৃথিবীর আলো বাতাস পাচ্ছে, শুধুমাত্র খাবারটা খাচ্ছে কার? মা। খাবারটা নিচ্ছে মায়ের শরীর থেকে, কেবলমাত্র খাবারটা মায়ের শরীর থেকে নিয়েছে, বাকি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিন থেকে নিচ্ছে। আলো বাতাস যা প্রয়োজন সব কিছু নিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জমিন থেকে, শুধু খাবারটা নিচ্ছে মায়ের অংশ থেকে, মায়ের স্তন থেকে। তাতেই মার ঠান্ডা লাগলে বাচ্চার ঠান্ডা লাগে, মার জ্বর হলে বাচ্চার জ্বর হয়, মায়ের যা অবস্থা বাচ্চার অবস্থা তাই হয়, শুধু খাবারটা নেওয়ার কারণে। তো যখন পেটের মধ্যে রয়েছে, মানে আলো বাতাস, দুনিয়ার আলো বাতাস তার নেই, মার শরীরে যা তাই পাচ্ছে,
তখনকার প্রভাবটা বেশি না জন্মের পরের প্রভাব বেশি? তখনকার প্রভাব বেশি, অথচ ওই সময় আমরা সচেতন নই। তাহলে মার কোরআন তেলাওয়াত, মার সালাত, মার দুনিয়া দিনদারিতা, এইটা বাচ্চার মধ্যে প্রভাব ফেলে। কিন্তু এই সময় মা অধিকাংশ প্রসূতি করেন কি? কারণ পেটে গর্ভে সন্তান নিয়ে কাজ করা যায় না, বেশি কিছু করা যায় না, রেস্টে থাকতে হয়। এই রেস্টে থাকবেন, সময় কাটাবেন কি করে? তো স্টার জালসা ছেড়ে দিয়ে রেস্ট নিচ্ছেন, স্টার জালসা ছেড়ে দিয়ে সময় কাটাচ্ছেন। তার তো সময় কাটছে না। জি বাংলা, স্টার জালসা আর এসব বিভিন্ন ধরনের নোংরা অশ্লীল অনুষ্ঠান দিয়ে সময় কাটাচ্ছে। তো এর প্রভাব বাচ্চার উপরে পড়বে না? পেটে বাচ্চা নিয়ে, এই বাচ্চা যখন থেকে পেটে এসেছে, বড় হচ্ছে, তখন থেকে স্টার জালসা, জি বাংলার যত রকম নোংরামি সব কিছু মা করছেন, আর এই প্রভাব পড়ছে। সেখান থেকে কি করে একজন ভালো সন্তান জন্ম নিবে? ভালো সন্তানের আশা করবেন কি করে? সন্তানের ভবিষ্যৎ তো মা নিজেই নষ্ট করে দিচ্ছে, বাবা নিজেই নষ্ট করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, দেখুন, যখন পেটে বাচ্চা এসেছে তখন থেকেই সচেতন হতে হবে মাকে। ভালো কিছু কাজের মাধ্যমে তাকে সময় পার করতে হবে। কোরআন নিজে তেলাওয়াত করবেন, নিজে তেলাওয়াত পারছেন না তাহলে তেলাওয়াত শুনবেন। এখন তো শোনার অনেক সুযোগ, মাত্র 1-1.5 হাজার টাকা দিয়ে মোবাইল কিনলে এই মোবাইল দিয়ে শোনা যায়। আর এখন তো যাদের কাছে মোবাইল আছে 1-1.5 হাজার টাকার মোবাইল নেই, 3-4টা মোবাইল আছে, তার মধ্যে একটা আছে 1-1.5 হাজার টাকা, যেটা এমনি হাতের মুঠোয় থাকে, যে কোনো সময় চোর চুরি করে নিয়ে গেলে যাবে, সমস্যা নেই। তো যে কথা বলছিলাম, যে শোনার মতো তো এখন অনেক অনেক কিছু আপনার হাতের মুঠোয় নাগালে, চাইলে আপনি করতে পারেন। কিন্তু নোংরামির দিকে আছে, ভালো কিছুতে আপনি আমি নেই, যার কারণে সমাজ ব্যবস্থা, ছেলে মেয়েদের অবস্থা এই হয়েছে। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে গেল, বাচ্চা প্রসব হলো, তখন ইসলামের নীতি রয়েছে, যদিও হাদিস নিয়ে সমালোচনা রয়েছে, হাদিসের সিহাত নিয়ে, শুদ্ধতা নিয়ে। বাচ্চা জন্ম নেওয়ার পরে কানে আজান দেওয়া, ডান কানে আজান আর বাম কানে একামত দিতে হবে মর্মে যে হাদিস, এ হাদিস জাল। ডান কানে আজান দিতে হবে আর বাম কানে একামত দিতে হবে, এই মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে, এ হাদিস জাল। আর আজান দিতে হবে কানে, এই মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে, এই হাদিসকেও শেখ নাসিরউদ্দিন আলবানী জয়ীফ বলেছেন। এছাড়াও একাধিক বিদ্বান এই হাদিসকে জয়ীফ বলেছেন। 2-1 বিদ্বান বলতে চেয়েছেন যে তাওহীদের কালেমা, আজানের শব্দগুলো তাওহীদে পরিপূর্ণ, এই দৃষ্টিকোণ থেকে বললে বলা যেতে পারে, বলা জরুরি বলবো না, যেহেতু হাদিসের শুদ্ধতা প্রশ্নবিদ্ধ। তো দেখুন, সন্তান জন্মগ্রহণ করার পরে যত দ্রুত সম্ভব জন্মের পর থেকে তাহনিক করাতে হবে সন্তানকে। তো তাহনিক জিনিসটা অধিকাংশ বাবা মা বুঝি না, জানি না তাহনিক কি। তাহনিক হচ্ছে যে সন্তানকে মিষ্টি মুখ করা। যখন ভূমিষ্ঠ হলো তারপর থেকে 1 দিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, 3 দিনের বাচ্চা, 4 দিনের বাচ্চা, 5 দিনের, 10 দিনের, 15 দিনের, 20 দিনের, 1 মাস, যত দ্রুত পারা যায় একজন দিনদার, পরহেজগার, তাকওয়াশীল আলেমকে দিয়ে তাকে তাহানিক করা। তাহানিক করাতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে অথবা মধু দিয়ে। খেজুর, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন শিশুকে নিয়ে আসা হলো, যে রাতে ভূমিষ্ঠ হয়েছে। সকালে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়েছে, মানে 1 দিনের বাচ্চা, 1 দিনের বাচ্চা নিয়ে আসা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর তিনি তাহানিক করে দিচ্ছেন, তাহানিক করাচ্ছেন। খেজুরের একটা অংশ তিনি নিজে চিবিয়ে একদম নরম করে দিয়ে এইটা ওই বাচ্চার মুখে দিচ্ছেন এবং বরকতের জন্য দোয়া বলে দিচ্ছেন, যেটাকে তাহনিক বলা হচ্ছে ইসলামের দৃষ্টিতে। খেজুর চিবিয়ে একজন দিনদার, পরহেজগার, তাকওয়াশীল আলেম
বা তাকওয়াশীল একজন ব্যক্তি খেজুর চিবিয়ে নরম করে বাচ্চার মুখে জিহ্বাতে দিবে, পাশাপাশি তার জন্য বরকতের দোয়া করবে। এটা ইসলামের দিক নির্দেশনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বাচ্চাদের তাহানিক করিয়েছেন। মানে জন্মের পরে একজন ভালো ব্যক্তির সাহচর্য, একজন আলেমের সাহচর্য দিয়েছেন একজন বাচ্চাকে, ইসলাম দিয়েছে। কিন্তু এই সুযোগ আমাদের বাচ্চাদের ক্ষেত্রে নেই। এটাও তার একটা অধিকারের অন্তর্ভুক্ত, একটা শিশুর অধিকার। বাবা মার কাছ থেকে যা পাওনা তার মধ্যে এটাও কিন্তু একটা বাচ্চার পাওনা। হ্যাঁ, তাহানিক হলো, তাহানিক হওয়ার পরে বাচ্চার বয়স যখন 7 দিন, তখন 3টি কাজ। বাচ্চার অধিকার হলো 3টা। 7 দিনের দিন 3টি কাজ বাবা মার দায়িত্ব বাচ্চার উপরে। সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য 3টি যখন বাচ্চার বয়স 7ম দিন। 7ম দিনে 3টি কাজ। 3টি কাজের একটি, তার নামে আকিকা জবেহ করতে হবে, তার নামে আকিকা দিতে হবে। যদি ছেলে সন্তান হয় তাহলে 2টি ছাগল বা খাসি 2টি দিবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে 1টি। হ্যাঁ, যদি পারিবারিক সচ্ছলতা না থাকে, অর্থনৈতিক সমস্যা থাকে, অভাব থাকে, তাহলে ছেলেদের ক্ষেত্রেও 1টি আকিকা দিলেও জায়েজ। যা সাহাবায়ে কেরাম দিয়েছেন, একাধিক সাহাবায়ে কেরাম দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। তো 1টি আকিকা দিবেন 7ম দিনে। যদি সামর্থ্য থাকে তো 2টি আকিকা দিবেন ছেলেদের ক্ষেত্রে, আর কন্যা সন্তানের ক্ষেত্রে 1টি আকিকা দিবেন 7ম দিনে। প্রথম কাজ এটা তার নামে জবে হবে, তার পক্ষ থেকে জবে হবে আর কি। তার যে নাম, দ্বিতীয়ত তার একটা নামকরণ করতে হবে, তার একটা নাম রাখতে হবে। অবশ্য হাদিসে ইঙ্গিত রয়েছে প্রথম দিনেও, হাদিসের দিক নির্দেশনা আছে, চাইলে প্রথম দিনেও নাম রাখা যাবে, বাচ্চা জন্মের পরে নাম রাখা যাবে, সমস্যা নয়। কিন্তু 7ম দিনের আগে আকিকা নয়, আগে আকিকা হবে 7ম দিনেই, আগে নয়। তো তার যেটা নাম রাখা হয়েছে বা 7ম দিনে নাম রাখতে হবে, তো যেটা নাম তার নাম উল্লেখ করে তার পক্ষ থেকে আকিকাটা জবে হবে। তাহলে 2টি কাজ পেলাম। একটি হলো তার একটা সুন্দর নাম নির্বাচন করা, দ্বিতীয়ত তার নামে আকিকা জবেহ করা, তার পক্ষ থেকে আকিকা জবেহ করা। তো একটা সুন্দর নাম নির্বাচন দরকার। বর্তমান সময়ে আপনার আমার ছেলে মেয়েদের সুন্দর নাম নেই, অসুন্দর নামে ভরপুর, যার কোনো মৌলিক কোনো অর্থ নেই। একটা অর্থপূর্ণ নাম প্রয়োজন, সুন্দর অর্থপূর্ণ নাম দরকার। নামের গুরুত্ব ইসলামে কত বেশি! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তার নামটি ভালো অর্থ ছিল না, বিয়ের পরে স্ত্রীর নাম চেঞ্জ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক বড় ব্যক্তি, পুরুষ এবং নারী, বড় হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, নাম শুনেছেন, নাম চেঞ্জ করে দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন। তাহলে নাম একটা সুন্দর অর্থপূর্ণ নামের যে গুরুত্ব তা এখানে বোঝা যায়, যে একটা সুন্দর নাম রাখতে হবে, এটা অধিকার, সন্তানের অধিকার পিতামাতার কাছে, যে তার একটা সুন্দর নাম রাখবেন। 7ম দিনে গিয়ে পিতামাতার দায়িত্ব, 3 নম্বর কর্তব্য, সেটি হচ্ছে বাচ্চার চুল ফেলে দিতে হবে। চুল নাড়া করে, চুল ওজন করে সমপরিমাণ রূপা সাদাকা করতে হবে, সমপরিমাণ রূপা। হ্যাঁ, চুলটা ওজন করে যে পরিমাণ হবে ওই পরিমাণ রূপার অর্থ দান সাদাকা করতে হবে গরিব মিসকিনদের মাঝে। তবে যদি এমন কোনো সমস্যা থাকে বা বিজ্ঞ ডাক্তারের পরামর্শ থাকে, যা সালাফি বিদ্বানগণ বলছেন যে চুল 7ম দিনে তার কাটা ঝুঁকিপূর্ণ, যদি বিজ্ঞ ডাক্তার এমন কিছু সন্তান জন্মগ্রহণ করেন যেটা পুষ্ট হওয়ার আগেই, মানে পরিপূর্ণতার রূপ আসার আগেই,
পরিপূর্ণতা আসার আগেই তার জন্ম হয়েছে, হতে পারে। বা সিজারিয়ান বাচ্চা, যেগুলো সিজারের মাধ্যমে যে বাচ্চাগুলো হচ্ছে, অনেক সময় বিভিন্ন অসুস্থতার কারণে বা ঝুঁকি থাকার কারণে তার জন্মের আগেই, কিছুদিন আগেই তাকে সিজার করে বের করে নিতে হচ্ছে। বা এই রকম যদি কোনো সমস্যা থাকে যে সপ্তম দিনে তার চুল কেটে দিলে ক্ষতি আছে, নিউমোনিয়া হয়ে যাওয়া বা এই ধরনের ঝুঁকিপূর্ণ কোনো সমস্যা আছে, তাহলে সেটা ভিন্ন কথা। কারণ সাধ্যের বাইরে কোনো কাজ আল্লাহ চাপিয়ে দেননি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাধ্যের বাইরে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়নি। তো সপ্তম দিনে এই তিনটা কাজ করা হলো। এরপরে বাচ্চা প্রতিপালন করবে, বাচ্চাকে শিষ্টাচার আদব শিখাতে হবে। ছেলে মেয়েকে মা গড়ে তুলবেন, পিতামাতা গড়ে তুলবেন, আত্মীয় স্বজন সকলেই সর্বোত্তম আচরণ দিয়ে তাকে গড়ে তুলবেন। লুকমান তিনি তার সন্তানকে 10টি বিষয়ের উপদেশ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই পছন্দ করলেন 10টি বিষয়, যা কোরআন মাজিদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেওয়ার জন্য এবং তার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, বাস্তবায়ন করার জন্য লুকমান আলাইহি ওয়াসাল্লামের এই 10টি উপদেশ কোরআন মাজিদে তুলে ধরেছেন। লুকমান নবী ছিলেন কিনা এই নিয়ে মতভেদ রয়েছে, মতানৈক্য রয়েছে। কেউ বলছেন নবী ছিলেন, কেউ ছিলেন না। তো যাই হোক, তার 10টি উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে তুলে ধরলেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ উপদেশ, গুরুত্বপূর্ণ নসিহা যা সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, যে ছোট্ট বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন। বুনাইয়া বলা হয় একদম ছোট্ট শিশুকে, ছোট্ট বাচ্চাকে, এ বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। ছোট্ট বাচ্চা শিশু কলিজার টুকরোকে শিখাচ্ছেন যে আব্বু লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, কেননা শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। যত পাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। এটা ছোট শিশুকে, বাচ্চাকে শিখাচ্ছেন, বাবা শিখাচ্ছেন, বাবার দায়িত্ব। দেখুন তো, যারা আমরা বাবা হয়েছি, আমাদের বাচ্চাদেরকে কয়জন বাবা শিরিকের শিক্ষা দিয়েছি? শিরিক কি জিনিস, শিরিক থেকে বাঁচা দরকার, শিরিক কত বড় ভয়াবহতা বিষয়, এগুলো কয়জন বাবা সন্তানকে শিখায় বা এই পরিবেশটা দেয়? আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন কোরআন মাজিদে। কেন? শুধু কি কোরআন মাজিদ তেলাওয়াত করবো আর চুমু খেয়ে রেখে দেবো আলমারিতে, এই জন্যই? এগুলো বাস্তবায়ন করার জন্য, সন্তানকে গড়ে তোলার জন্য, সন্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য। ইবনু মাজার মধ্যে যে হাদিসটি বর্ণিত হয়েছে 224 নম্বর হাদিস, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিমিন, আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। নারী হোক চাই পুরুষ হোক, প্রত্যেক ব্যক্তির জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আর ইসলামের সূচনা হয়েছে জ্ঞান দিয়ে। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ওই পড়াতে হবে যেই পড়ায় প্রভুকে চেনা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যে উল্লেখ করেছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। ফালাম, তুমি আগে জানো, আগে জ্ঞান অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই, প্রকৃত কোনো ইলাহ নেই। ওয়াস্তাগফির লিযামবিক, অতঃপর পাপের জন্য ক্ষমা চাও। মানে আগে জ্ঞান অর্জন করা, এরপরে পাপের জন্য ক্ষমা চাওয়া। এই জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই তিনি তার সহিহুল বুখারীতে একটা আলোচনা করতে গিয়ে বাব বেঁধেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। কথা বলার পূর্বে এবং আমল করার পূর্বে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা। কথা বলা এবং আমল করার আগে জ্ঞান। যে কোনো কথা বলার পূর্বে আগে নিশ্চিত হওয়া যে কথাটা ঠিক না ভুল।
যে কোনো আমল করার পূর্বে নিশ্চিত হও যে আমলটা বিশুদ্ধ না আমলটা অশুদ্ধ, আমলটা গ্রহণীয় না অগ্রহণীয়, আমলটা কবুলযোগ্য না কবুলযোগ্য নয়, এই বিষয়ে নিশ্চিত হয়ে তারপর আমল করা, নিশ্চিত হয়ে তারপরে কথা বলা। এই জন্যই তো ইসলামে জ্ঞান অর্জন করা ফরজ। আপনার সন্তানকে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে প্রকৃত জ্ঞানী হিসাবে গড়ে তোলার দীক্ষা একজন বাবা মার করা উচিত। হ্যাঁ, বাবা মা ছেলে মেয়েকে গড়ে তুললেন ইসলামের ফাউন্ডেশনের উপরে, ইসলামের ভিত্তির উপরে। এরপরে প্রয়োজনের আলোকে আপনার যেটা খুশি সেটা করেন। একজন বাবা আনন্দে বলছেন, অবশ্যই এইরকম বাবারই আনন্দ করার সুযোগ রয়েছে বা আনন্দ করার যোগ্য বাবা, যে আমার 6টা ছেলে মেয়ে, আমার 9টা ছেলে মেয়ে, 9 জনই কোরআনের হাফেজ। একজন বাবা বলছেন, আসলে এরকম বাবাই সফল এবং এ ধরনের বাবাই আনন্দ করার যোগ্য, যে আল্লাহ আমাকে 9টা ছেলে এবং মেয়ে দিয়েছেন এবং 9টাই কোরআনের হাফেজ। তো বাবা, সফল বাবা হচ্ছে এনারা। আমরা বিভিন্ন স্বর্ণ পদক, এই পদক, ওই পদক, রত্ন গর্ভা ইত্যাদি কত পদকের ব্যবস্থা করেছি। বড় বড় অফিসার, বড় বড় চাকরিজীবী রত্ন গর্ভা, মানে পেট থেকে, মার পেট থেকে শুধু রত্নই বের হয়েছে। এমন রত্ন বের হয়েছে যে মা মারা গেছে, জানাজা পড়াবে এই ধরনের কারো যোগ্যতা নেই। এলাকায় খুঁজতেছে, ভাড়া করছে কোনো একজন আলেমকে দিয়ে জানাজা পড়ার জন্য। তো রত্ন গড়েছে ওখানে। রত্ন তো ওই মা পেটের মধ্যে ধরে রেখেছেন, পেটের মধ্যে নিয়েছিলেন রত্ন তো ওই মা, যে 9 জন কোরআনের হাফেজ। কে তেলাওয়াত করবে, কে সালাত পড়াবে, জানাজার সালাত কে পড়াবে, কে ইমামতি করবে? প্রথম তার পরিবার থেকে, তার পরিবারের লোকজন অগ্রাধিকার পাবে। পরিবারের মধ্যে দেখা হবে যার কোরআন তেলাওয়াত ভালো, কোরআন তেলাওয়াত বেশি জানে, সেই ইমামতি করবে পরিবার থেকে। এখন 9 জনে হাফেজ, 9 জনে কোরআন তেলাওয়াত সমান জানে, এখন কাকে দিবেন? রত্নগর্ভ তো তিনি। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। কোরআন মাজিদ যে তেলাওয়াত বেশি জানে, ভালো জানে, তিনি তো জানাজা পড়াবেন। তো 9 জনে হাফেজ তার পেট থেকে যেগুলো বের হয়েছে, এখন কে পড়াবে? তো এখন অন্য দিক যেতে হবে। তো আমি ওই সাইডে যাচ্ছি না, যে ইমামতির সাইড তো আজকে আমার আলোচনা নয়। তো এই মা হলো রত্নগর্ভা, যে পেটে যা ধরেছেন সেগুলো রত্ন এক একটা। 9 জনই কোরআনের হাফেজ। সম্মানিত উপস্থিতি, আমি যেটা ইঙ্গিত দেওয়ার জন্য আপনাকে এসেছি, তার মধ্যে আছেন একজন ইঞ্জিনিয়ার, কোরআনের হাফেজ এবং ইঞ্জিনিয়ার, তাও আবার কর্মরত রয়েছে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। তাহলে কোরআনের হিফজ করলে আপনার ছেলে বড় কিছু হতে পারবে না, এই চিন্তা, এই ভূত আপনার মাথার মধ্যে ঢুকে আছে কেন? আমি এই কথাটা বোঝানোর জন্য ওই ওনার এই সাইডটা আমি টানলাম, যে আপনার ছেলেকে কোরআনের হাফেজ বানালে বা এ সকল প্রতিষ্ঠানে পড়ালে, দ্বীনি জ্ঞান শিখালে বড় কিছু হতে পারবে না, এই ভূত কেন মাথার মধ্যে ঢুকে আছে? কোরআনের হাফেজ হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে আমেরিকার মতো নিউ ইয়র্ক শহরে কর্মরত, তাহলে আপনিও গড়েন, সমস্যা কি? কোরআনের হিফজ করান, ইসলামের মূল ভিত্তি ফাউন্ডেশন তৈরি করেন, এরপর ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, আরো কিছু বানাতে চান আপনি বানান, সমস্যা নেই। কিন্তু মূল ফাউন্ডেশনটা ঠিক রাখেন, মূল ভিত্তি ঠিক রাখেন। একজন ইঞ্জিনিয়ার আমেরিকায় কর্মরত, কোরআনের হাফেজ, যখন তারাবির সালাত আদায় করাচ্ছেন, ইমামতি করছেন, তখন একজন বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যাওয়ার নয় কি? যে ইঞ্জিনিয়ার ছেলে দেশের বাইরে প্রবাস থেকে তারাবির সালাত আদায় করাচ্ছেন। আপনার আমার স্বপ্নতে এরকম থাকা দরকার। দেখুন, পিতা হিসাবে সন্তানের প্রতি দায়িত্ব, সন্তানকে দিন শিক্ষা দেওয়া, তার উপরে যে জ্ঞান ফরজ করা হয়েছে, এই ফরজ জ্ঞান সঠিকভাবে আদায় করা, এটা পিতামাতার মৌলিক দায়িত্ব। যদি সন্তানকে
দিনই জ্ঞান শিখাতে না পারি, বিচারের কাঠ গড়ায় সন্তান যদি আপত্তি তোলে যে আমার বাবা মা আমাকে এই এই জ্ঞান শিখিয়েছে, আমার বাবা মা আমাকে এই এই পর্যায়ে ইঞ্জিনিয়ার ডাক্তার অনেক কিছু বানিয়েছে, কিন্তু আমি দিন জানি না, কোরআন জানি না, আমি সুন্নাহ জানি না, সালাত পড়া জানি না, সিয়াম পালনের বিধান জানি না, তাহলে আপনি আমি জবাব দিতে পারবো না বিচারের কাঠ গড়ায়। আপনার আমার কোনো উত্তর থাকবে না। সেদিন কি জবাব দিবেন? কারণ এটা তার অধিকার। এটা 5 বছরের বাচ্চা, এটা 6 বছরের বাচ্চা, এটা 7 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, ও কোরআন তেলাওয়াতের কি বুঝে, ও জ্ঞানের গুরুত্ব কি বুঝে? আপনি যেই লাইনে নিয়ে গেছেন, আপনি কেজি স্কুলে দিয়েছেন বা আর কোন স্কুলে দিয়েছেন, ইংলিশ মিডিয়াম স্কুল দিয়েছেন, ওর কাছে ওটাই ভালো লেগেছে, যেহেতু আপনি নির্বাচন করেছেন, আপনাকে সে ফলো করেছে। আপনি তাকে কোনো ঘূর্ণাক্ষরেও প্রয়োজন মনে করেননি দিন শিখানো, ইসলাম শিখানো প্রয়োজন মনে করেননি। ফলশ্রুতিতে একসময় ও ইসলাম বিমুখ হয়েছে, ফলে সে একসময় ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। এটা তো করেছেন আপনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা সন্তান ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ইসলামের যে একটা বৈশিষ্ট্য, ইসলামের যে একটা স্বভাব, ইসলামের যে একটা ফিতরাত, এর উপরে একটা সন্তান জন্মগ্রহণ করে। ফাআবাহু, অতঃপর তার পিতামাতা ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, তার পিতামাতা তাকে অগ্নিপূজক বানায়। একজন সন্তান ইসলামের নীতি, ইসলামের আদর্শ, ইসলামের বৈশিষ্ট্যের উপরে জন্মগ্রহণ করেছে। পিতামাতার কারণে ইহুদি ধর্মে গিয়েছে, না হয় খ্রিস্টান ধর্মে গিয়েছে, না হয় অগ্নিপূজকের কাতারে সামিল হয়েছে, না হয় বিধর্মী নাস্তিক, যে কোনো পর্যায়ে গিয়েছে, এটা পিতামাতার কারণে। তাই ইসলাম বলছে, হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের, সম্মানিত উপস্থিতি, কেন আপনার সন্তান আজকে নাস্তিক? কেন 20 বছরের সন্তান সালাত পড়ে না? কেন 20 বছরের সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে? কেন? কারণ তো ওটাই যে আপনি ছোট্ট বাচ্চাকে আগে দিয়েছেন কেজিতে, এরপরে দিয়েছেন ইংলিশ মিডিয়ামে, সে ওইভাবে গড়ে উঠেছে, ও দিন বুঝে না। যখন আপনার নাগালের বাহিরে, তখন আপনি বলছেন যে তুমি বাবা কোরআন তেলাওয়াত শিখো। ও তো এখন আপনার নাগালের বাহিরে আছে, ও কি করে শিখবে? যখন আপনার নিয়ন্ত্রণ ছিল, পূর্ণ নিয়ন্ত্রণে, তখন আপনি সঠিক পদক্ষেপ নেননি। এক। দ্বিতীয়ত দেখুন যে পিতামাতা যে আদর্শে পরিচালিত হয়, সন্তান ঠিক ওইভাবে গড়ে ওঠে, পিতামাতার আদর্শ গ্রহণ করে। দেখুন, একজন মাজার পূজারী যেভাবে মাজার পূজা করে, শিশু বাবাকে দেখে, মাকে দেখে ওইভাবে মাজার পূজারী হয়ে গড়ে ওঠে। আরো বাস্তবতা আরো নিকটে চলে আসে। ধরুন, আপনি খেয়াল রাখেন, 8 বছর 7 বছর হলে একজন শিশুকে সালাতের শিক্ষা দিতে হবে। 8 বছরের 9 বছরের একটা বাচ্চা পাশাপাশি সালাত আদায় করছে। আপনি দেখেন যে একটা আহলে হাদিস ঘরের শিশু, 8 বছরের শিশু বুকের উপর হাত বেঁধে আছে, আর একটা মাযহাবী ঘরের শিশু, 8 বছরের শিশু নাভির নিচে হাত বেঁধে আছে। তো এটা কোন আদর্শে দীক্ষিত হয়েছে? পিতামাতার আদর্শে নয় কি? আরো গোড়ায় যান, যাদের ছোট ছোট বাচ্চা আছে, কেবল 4 বছর 5 বছর, 4-5 বছরের বাচ্চাকে কেউ সালাত শিখায় না। শিখায় কি? কোনোদিন আপনার প্রত্যেকে, যাদের সন্তান আছে, প্রত্যেকে আপনি শুধু নিজের জীবনটাই খুঁজেন যে আপনার সন্তানকে কোনোদিন আপনি সালাত শিখাননি। এরকম একটা বাচ্চা, আপনি সালাত দাঁড়িয়েছেন বা তার মা সালাত আদায় করছে, দেখুন ও পাশে দাঁড়িয়ে আছে, ও বুকের উপর হাত বেঁধে আছে, ওকে কোনোদিন ওকে শেখায়নি। এটা দেখা যায়। আমাদেরও তো ছেলে মেয়ে আছে, আমরাও তো দেখি। আপনি খেয়াল করে দেখেন, কোনোদিন তাকে সালাতের ট্রেনিং দেননি, বয়সে 3-4 বছর, কোনোদিন শেখাননি সালাতের। অথচ দেখেন আপনার সাথে বুকের উপর হাত বেঁধে আছে, ও ল্যাংটা হয়ে আছে, হয়তো বা পরনে কাপড় নেই, কিন্তু বুকের উপর হাত বেঁধে আছে। কোত্থেকে শিক্ষা পেয়েছে? মানে এটা হচ্ছে পিতামাতাকে যেভাবে দেখে সেইটা সে নকল করে। সন্তানের ক্ষেত্রে কার্যকর
তো পিতামাতা ভালো না হলে সন্তান ভালো হবে কোত্থেকে? আপনি যে শিক্ষা দিবেন তাকে, সেটাই তো সে গড়ে উঠেছে। তো তাকে যখনই অক্ষর জ্ঞান আসবে তখন থেকে আপনাকে দিন শিখাতে হবে, ফরজ ইলম দিতে হবে। যে ইলম ফরজ, ফরজ ইলম দেওয়ার পরে এবার আপনি প্রয়োজন মতো যেটা শিখানো চান আপনি শিখান। আপনার ছেলেকে ডাক্তার বানাতে চান, বানান ডাক্তার। ইঞ্জিনিয়ার বানাতে আগ্রহী, বানান ইঞ্জিনিয়ার। বা আপনি অন্য কোনো জবে দিতে চান, আপনি সেটা শিখান, সমস্যা নেই। কিন্তু তার ভিত্তি, তার ফাউন্ডেশন, তার দ্বীনি জ্ঞান যেটা ফরজ, সেটা আপনি আগে আদায় করেন, তারপরে বাকি দিকে যান। এরপরে বাচ্চার বয়স যখন 7 বছর হবে তখন তাকে সালাতের জন্য ট্রেনিং দিতে হবে। সালাতের জন্য মসজিদে নিয়ে আসতে হবে, সাথে নিয়ে আসতে হবে সালাত পড়তে, মসজিদে নিয়ে আসতে হবে। যখন বয়স 10 বছর হবে তখন প্রয়োজনে প্রহার করতে হবে। প্রহারের অর্থ এমন নয় যে পিটিয়ে আপনি একদম তাকে আদামরা করে দিলেন, এটা নয়। শাসন, তাকে শাসন। যদি বকা দিয়ে হয় তো বকা দেন, ধমক দিতে হয় ধমক দেন। যদি 2-1টা থাপ্পড় দেওয়া প্রয়োজন হয় তো 2-1টা প্রহারও করেন। যেটা প্রয়োজন তাকে শাসন করতে সেটা করেন। 10 বছর হলে তাকে বাধ্য করতে হবে সালাতের জন্য। এখন যদি বাবা মা সালাত না পড়ি তাহলে সন্তানকে বাধ্য করার কোনো সুযোগ আছে? আমি তো নিজেই পড়ি না, তো পড়বে কোত্থেকে? ওকে বলারই কি দরকার? তো সন্তানকে 10 বছরে সালাত পড়ার আগে আমার বয়স 40, তা আমার তো সালাত পড়া জরুরি, আমি তো সালাতে নেই, তাহলে সন্তান ভালো হবে কোত্থেকে? শুধু নাসিরউদ্দিন আলবানির মতো ছেলে আর ইবনে তাইমিয়ার মতো ছেলে, ইবনুল কাইয়ুমের মতো ছেলে স্বপ্ন দেখলে তার পূরণ হবে না। বড় আয়োজন একটা ওয়াজ করছে আপনার মাহফিলে, প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের মতো ব্যক্তি ওয়াজ করছেন, আর আপনি স্বপ্ন দেখছেন যে আল্লাহ তার মতো একটা ছেলে দাও, তাহলে কি স্বপ্ন বাস্তবায়ন হবে? আপনার ছেলে সালাতে পড়ে না, আপনি নিজেই পড়েন না, ছেলে পড়বে কোত্থেকে? তো স্বপ্ন দেখলে তো স্বপ্ন দেখার মতো দেখতে হবে। ছেলেকে ওই লাইনে তুলে যখন সুদাইসি তেলাওয়াত করছেন সালাতে, তখন স্বপ্ন দেখছেন আমার ছেলেটা যদি সুদাইসির মতো হতো। তো কোত্থেকে সুদাইসির মতো হবে? আপনি সেই লাইনে আগে গড়ে তুলেন, আপনার ছেলেকে কোরআনের হাফেজ বানান, একদম পারফেক্ট বিশুদ্ধ তেলাওয়াতে কোরআন তেলাওয়াত করতে পারে, একদম বিশুদ্ধ মানে। এইরকম একজন উস্তাদের আন্ডারে তাকে হিফজ কোরআন দিয়ে স্বপ্ন দেখেন আর দোয়া করেন যে আল্লাহ সুদাইসির মতো তুমি আমার ছেলেকে বানিয়ে দাও। তাহলে না কবুলিয়াতের একটা ব্যাপার আছে। আপনার ছেলে পশ্চিম চিনে না, নিজেই আপনি পশ্চিম চিনেন না, আর এইরকম স্বপ্ন দেখলে কি আর কবুল হবে? আগে ওই লাইনে না নিয়ে যেতে হবে, ওই জায়গায় পৌঁছে দিয়ে আপনি দোয়া করেন, তাহলেই না কবুলিয়াত আছে। সম্মানিত উপস্থিতি, 7 বছরের বয়স হলে সালাতের ট্রেনিং শুরু, আর 10 বছর হলে সালাত পড়তে বাধ্য করা, এটা সন্তানের হক, অধিকার, এটা পিতামাতার কর্তব্য। দেখুন বর্তমান সময়ে কিছু কিছু মসজিদে একটা সমস্যা রয়েছে, ছোট বাচ্চারা আসলে মুরব্বীরা বিরক্ত হয়। মসজিদে ছোট বাচ্চা আসলে বিরক্ত হয়, কিন্তু বিরক্ত হওয়া উচিত নয়, কারণ তাদেরকে আসার সুযোগ দেন। কেন বিরক্ত হবেন? হ্যাঁ, এইটা করেন যে বাচ্চাগুলো এক জায়গায় দাঁড়িয়ে যেন পরিবেশ নষ্ট না করে। 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছরের বাচ্চা, ওদের তো খেলার বয়স, খেলাধুলার বয়স। 5-7 জন যদি এক জায়গায় দাঁড়িয়ে যায় তারা সালাতে, তারা তো আর সালাতের মূল্যায়ন বোঝে না, বিধায় খেলাধুলা করবে বা মারামারি করবে। কেন আপনি 5 জায়গায় একসাথে দাঁড়াতে দেবেন? এটা ফাঁকে ফাঁকে নেন, 2-3 জনের গ্যাপে গ্যাপে নিয়ে নেন, তাহলে ওই পরিবেশ পাবে না, সুন্দরভাবে সালাত আদায় করবে। এই টেকনিকগুলো অ্যাপ্লাই করেন। টেকনিক অ্যাপ্লাই না করে ধমকে একদম বিদায় করে দিলেন, ও যেন আর 1 মাস যাবৎ মসজিদে না আসে। একটু দুষ্টামি করেছে এমন ধমক মারলেন যে 1 মাস আর মসজিদ মুখে হবে না, তাহলে তো হলো না। সম্মানিত উপস্থিতি, এইটা না করে আপনি গ্যাপে গ্যাপে নিয়ে নেন। ও দুষ্টমি করছে তাই মসজিদ থেকে আউট করে দেবেন, এটা নয়। মাথায় সমস্যা, মাথা ব্যথা করছে, তাহলে মাথা কেটে ফেলে দিবেন, এটা কি চিকিৎসা?
যে ব্যথা করছে কেটে ফেলে দিলাম মাথা, ঝামেলাই শেষ, ফিনিশ। এটা কি চিকিৎসা? না মাথার ট্রিটমেন্ট দিয়ে মাথাকে সারিয়ে তুলবেন। বাচ্চা দুষ্টমি করছে তাই মসজিদ থেকে একদম বের করে দিলেন যেন মসজিদে না আসে, এটা তো চিকিৎসা নয়। বরং তাকে মসজিদে রেখে চিকিৎসা করেন যেন ডিস্টার্ব না করে। তো দেখুন, সালাত আদায় করলো, এরপরে সালাত থেকে শুরু করে অন্যান্য ইসলামের যত দিক নির্দেশনা রয়েছে সেইগুলো তাকে শিখাতে থাকেন পর্যায়ক্রমে। ছোট বাচ্চা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাওয়া দাওয়া করছেন প্লেটে, তো সাহাবী যিনি উনি হাদিস বর্ণনা করছেন যে আমার হাত প্লেটের বিভিন্ন দিকে ঘুরছে, মানে একবার এখান থেকে নিচ্ছে একবার ওখান থেকে নিচ্ছে, কারণ ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা, একবার এখান থেকে নিচ্ছে একবার ওখান থেকে নিচ্ছে, ওখান থেকে নিচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাম্মিল্লাহ, উনি নিজে হাদিস বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন সাম্মিল্লাহ, তুমি আগে বিসমিল্লাহ বলো। ছোট বাচ্চাকে শিখাচ্ছেন যে খাওয়ার আগে তুমি বিসমিল্লাহ বলো, এবং কুল, তুমি খাও মিম্মা ইয়ালিক, তোমার ডান দিক হতে, তোমার নিকটের ডান দিক থেকে, নিকট থেকে এবং ডান দিক থেকে তুমি খাও। ছোট বাচ্চাকে খাবার খেতে শিখালেন যে তুমি আগে বিসমিল্লাহ বলো, ডান হাত দিয়ে ডান দিক থেকে তুমি খাও। তাহলে এই শিক্ষা তো বাবা মাকে দিতে হবে, বাবা মাকে এভাবে ধরে ধরে বাচ্চাকে শেখাতে হবে। এটা কিন্তু তার হক এবং বাবা মার এটা কর্তব্য। প্রত্যেকটা বিষয় ধরে ধরে তাকে শেখাতে হবে, প্র্যাকটিক্যাল তাকে শেখাতে হবে। হ্যাঁ, যদি জানা না থাকে, তার সালাত বা বিভিন্ন আনুষঙ্গিক দিক জানা না থাকে, সেরকম ওস্তাদকে দিতে হবে, সেরকম ওস্তাদের মাধ্যমে, সেরকম প্রতিষ্ঠানের মাধ্যমে, নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে এগুলো নিশ্চিত করতে হবে শেখানোর জন্য। এরপরে যখন বড় হয়েছে, উপযুক্ত হয়েছে সন্তান, বিয়ের উপযুক্ত হয়েছে, তখন সন্তানকে সৎ পাত্রে পাত্রস্থ করতে হবে। সৎ কন্যা দেখে সন্তানকে বিয়ে দিতে হবে। এই বিয়ে দেওয়া পর্যন্ত বাবা মার মৌলিক দায়িত্ব একজন সন্তানের উপরে। যখন বিয়ে দিয়েছে, একদম পরিণত বয়সে উপনীত হয়েছে, তখন বাবা মার দায়িত্ব এবার হালকা হলো, এবার তার উপরে দায়িত্ব পড়লো। এতদিন যাবৎ পাত্রী নির্বাচন করা থেকে আপনি একদম সন্তানের বিবাহ দেওয়া পর্যন্ত যে দায়িত্ব পালন করলেন, এবার ওই দায়িত্ব অর্পণ হয়ে গেল তার উপরে। এবার সে তার পরিবারকে কিভাবে গড়বে এই দায়িত্ব তার মাথায় চেপে গেছে। এই দিন পর্যন্ত একজন বাবা মাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এখানে একটা সুন্দর দিক নির্দেশনা আছে ইসলামের। সে দিক নির্দেশনাটা হচ্ছে যে দেখুন, বিয়ের আগ পর্যন্ত একটা সন্তান, একটা ছেলে হয় বলগাহীন, মানে একদম স্বাধীন চেতা, কখন বাড়ি আসবে, কখন যাবে, কোথায় যাচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই। আর যখনই বিয়ে হয়ে গেছে তখন আর স্বাধীনতা নেই, মানে ইচ্ছা মতো বাড়ি আসবার, ইচ্ছা মতো যাবে, এই সুযোগ নেই। যখন খুশি যেখানে খুশি চলে যাচ্ছে আর নেই, কারণ ওখানে তার আরেকটা জবাবদিহিতার জায়গা আছে, তার স্ত্রী আছে, সে কোথায় যায় সার্বক্ষণিক সে খোঁজ রাখে। যে খোঁজটা আগে মা রাখতেন এখন রাখে স্ত্রী। এক রাত দেরি হয়ে গেছে আসতে, জবাবদিহি করতে হয় স্ত্রীর কাছে, কোথায় ছিলে তুমি, দেরি হলো কেন, বা ইত্যাদি ইত্যাদি, অনেক কিছুই ব্যাপার আছে। তো তখন ওই জন্য বাবা মার দায়িত্ব হালকা হয়ে গেছে। যখন বিয়ে দিয়ে দিলেন তখন আপনার দায়িত্বটা আর কেউ পালন করছে অন্যভাবে, তার ভালোবাসা দিয়ে, আর কেউ ভালোবাসা দিয়ে জয় করে অন্য কেউ পালন করছে, তখন বাবা মার দায়িত্ব হালকা করে দিয়েছে ইসলাম। আর এই দিনের আগ পর্যন্ত বাবা মার দায়িত্বে ছিল সে। তো সন্তান কোথায় যাচ্ছে, কি খাচ্ছে না খাচ্ছে, কিভাবে চলছে, তার বন্ধু বান্ধবকে, এগুলো বিষয়ে খেয়াল রাখা একজন বাবা মার মৌলিক দায়িত্ব, কর্তব্য। দেখুন, সহি আবু দাউদের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, সহি বুখারীর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসগুলো সরাসরি ইঙ্গিত দিচ্ছে যে আপনার সন্তানের বন্ধু বান্ধবকে এইটাও আপনাকে খেয়াল রাখতে হবে। একজন বাবা মাকে খেয়াল রাখতে হবে যে আপনার মেয়ের বান্ধবীকে, সে কোন আচরণের, আপনার ছেলের বন্ধুকে, আপনার ছেলে পাড়ার কোন ছেলের সাথে মিশে, এই বিষয়ে একজন বাবা মাকে খেয়াল রাখতে হবে। যদি আপনার ছেলের বন্ধু নষ্ট হয়, দুশ্চরিত্রের হয়,
তো তার প্রভাব আপনার ছেলের মধ্যে পড়বে। আপনার মেয়ের বান্ধবী যদি দুশ্চরিত্রা হয় তাহলে তার প্রভাব আপনার মেয়ের মধ্যে পড়বে। এই বিষয়টাও খেয়াল রাখতে হবে একজন বাবা মাকে, কারণ এটাও বাবা মার কর্তব্য, এটাও বাবা মার দায়িত্ব। বর্তমান সময়ে স্মার্টফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ছেলে মেয়েদেরকে নষ্ট করে দিচ্ছে, ছেলে মেয়েদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে এই স্মার্টফোন বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। বাবা মার চেয়ে বর্তমান সময়ের ছেলেমেয়েরা অনেক বেশি এক্সপার্ট এই বিষয়ে, অনেক বেশি এক্সপার্ট, যোগ্য হয়ে আছে যে স্মার্টফোন বা এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করার জন্য, এবং এগুলো নষ্টের একজন মূল হাতিয়ার, নষ্ট করে দিচ্ছে। যদিও এগুলোতে অনেক কিছু ভালো কিছু আছে, যেগুলো ভালো কিছু অর্জন করা সম্ভব, কিন্তু ভালো কিছু সাধারণত গ্রহণ করছে না ছেলে মেয়েরা। নোংরা নষ্টামিগুলো বেশি গ্রহণ করছে ছেলে মেয়েরা। এই বিষয়গুলো বাবা মাকে খেয়াল করতে হবে। দেখুন, আপনি বাবা, আপনি মা, আপনি সচেতনভাবে খেয়াল রাখেন যে আপনার ছেলে রাত্রে স্মার্টফোনে কি দেখছে, কি খেয়াল করছে। একটা বাস্তবতাই ছেলে মেয়ের উপরে, যেহেতু বাবা মার দায়িত্ব কর্তব্য বিধায় একজন বাবার নাম উল্লেখ না করে তো কিছু তথ্য শেয়ার করা যায় সচেতনতা করার জন্য। যে একজন বাবা থাকেন দেশের বাহিরে এবং খুব ভালো ইবাদত বন্দিগিতে, মা আছেন দেশে। মা মেয়েকে চোখে চোখে রেখে মানুষ করছেন। মা এবং মেয়ের মাঝখানে দুইজন দুই রুমে, তো পার্টিশান ওয়াল, যে পার্টিশান, এই ওয়ালে যে দরজাটা আছে কোনোদিন মা লাগাতে দেয়নি। বাবা নিজেই শেয়ার করছেন যে কিভাবে ছেলে মেয়েকে মানুষ করবেন দেশে এখন। তো দরজা কোনোদিন লাগাতে দেয়নি রাতে, যেন একদম সার্বক্ষণিক চোখে দেখেন। তো মা যখনই ঘরে যাচ্ছেন তখনই দেখছেন যে ওই লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, শীতের দিন লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। একাধিক দিন ঘুমানোর সময়, ধরুন রাত 11টায় ঘুমানোর সময় পড়ার টেবিল থেকে ঘুমাতে, রাত 11টা দেখলে লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। 8 দিন 10 দিন যখন একই অবস্থায়, তখন ডাউট হয়েছে মার যে ঠিক 11টার সময় পড়ার টেবিল থেকে উঠছে, 2-10 মিনিটের মধ্যে ঘুমিয়ে যাচ্ছে, এত দ্রুত প্রত্যেক দিন। সন্ধ্যের দৃষ্টিকোণ থেকে শুধু একদিন লেপটা সরিয়েছেন। বাবা কাঁদতেছে আর বলছেন কথা, যে লেপটা যখন সরিয়েছেন মাথার উপর থেকে, তখন দেখেন যে লেপ মুড়ি দিয়ে আসলে ঘুমায় না, ওই স্মার্টফোন টাচ মোবাইল দেখে লেপ মুড়ি দিয়ে। পড়ার টেবিল থেকে উঠেই লেপ মুড়ি দিয়ে টাচ মোবাইল দেখেন। এটা হচ্ছে আধুনিক যুগের ছেলেমেয়ের অবস্থা। আপনি কি করে, আপনার ছেলে তো দরজায় খিল দিয়ে টাচ মোবাইল দেখছে, আর মা এত সচেতন যেন কোনো রকম বাজে পরিবেশ না গ্রাস করে, এই জন্য কোনোদিন দরজা পর্যন্ত লাগাতে দেয় না। পাশে এইভাবে মানুষ করেছেন। তো লেপ মুড়ি দিয়ে টাচ মোবাইল লুকাতে পারেননি, লেপ টানার সাথে সাথে টাচ মোবাইলটা খপ করে ধরেছেন, দিয়ে চোখের সামনে মার যে দৃশ্য পড়েছে, এই দৃশ্য বলার নয়, এটা শেয়ার করার মতো না। বাবা বলছেন, মসজিদে নববীতে কথা বলছেন, আর ডুকরে ডুকরে কাঁদছেন। সম্মানিত উপস্থিতি, এখন আমি আপনার সাথে এই কথাটা বলে যেটা কথা বলতে চাচ্ছি, যে মসজিদে নববীতে বাবা আল্লাহর কাছে ডুকরে ডুকরে কেঁদে সন্তানের জন্য দোয়া করছেন, কিন্তু সন্তানের প্রতি যদি প্রত্যেকটা মুহূর্ত খেয়াল না রাখেন তো কি করবেন, কোন পথে যাচ্ছেন? যখন মা মেয়েকে বেশি শেয়ার করেছেন, তুমি কোত্থেকে এগুলো পাচ্ছ, এই নোংরা জগতে ঢুকছো কিভাবে, তখন ওগুলো ক্লাসে বান্ধবীদের মাধ্যমে শেয়ার হচ্ছে। প্রত্যেকের স্মার্টফোনে আছে, বান্ধবীদের প্রত্যেকের স্মার্টফোনে পরস্পরে শেয়ার হচ্ছে। তাও আবার গার্লস স্কুল, ওখানে ছেলেদের কোনো ইয়ে নেই, সুযোগ নেই। আমি আপনাকে বলতে চাচ্ছি যে পরিবেশ কোথায় গিয়েছে, আপনি একটু অভিভাবক হিসেবে দেখেন যে পরিবেশ কোথায় গিয়েছে। আপনাকে এখন গোপনে চুরি করে আপনার ছেলে মেয়ের মোবাইল চেক করতে হবে। প্রত্যেক বাবা মার দায়িত্ব এটা, প্রত্যেক বাবা। তার আগের কথা
যে আপনার স্কুল পড়ুয়া ছেলে মেয়ের স্মার্টফোনের কি জরুরত আপনি বলেন দেখি। ক্লাস 8-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, ক্লাস 7-এ পড়ে, তার কাছে অ্যান্ড্রয়েড সেটের কি প্রয়োজন সেটা আগে আপনি বুঝান। একটা অ্যান্ড্রয়েড সেট যদি না থাকে তাহলে আনকালচার মনে হয় আপনার কাছে, অসামাজিক, সভ্য মনে হয় না। তো সভ্যতা দিয়েছেন বেশি, বেশি কালচারেবল মনে করেছেন নিজেকে, বেশি সামাজিক মনে করেছেন, দিয়ে একদম জাতিকে পঙ্গু করে দিলেন। যারা বেশি সামাজিকতার দোহাই দিচ্ছে তারাই জাতিকে আজকে পঙ্গুত্ব বরণ করছে। যে বয়সে তাদের জৈবিক চাহিদা নেই, এই বয়সে তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। আগামী দিন জাতি পঙ্গুত্ব বরণ করছে, এইটা আপনি আমি খেয়াল করছি না। দেখুন, বাবা মা হিসাবে প্রত্যেক বাবা মার অবশ্যই দায়িত্ব। স্মার্টফোন তো দিয়েই ফেলেছেন, এখন কেড়ে নিলে তো আপনি আরো বিপদে পড়বেন। কারণ তাকে লোভনীয় জগতে ঠেলে দিয়ে আপনি তাকে শূন্য করে আর তুলতে পারবেন না। যদি না দেওয়া যায় সেটা ভালো, যদি দেওয়া থাকে, হাতে থাকে, তাহলে প্রত্যেক দিন চেক করার দায়িত্ব আপনার। ছেলে মেয়েকে ঘুম দেন, ঘুমানোর পরে আপনি চেক করেন ওর মোবাইলে কি আছে। যদি এটা সুযোগ না হয় তাহলে আপনি ঘুমান, তাহাজ্জুদের সালাতের সময় উঠে এবার ওর মোবাইলটা আপনি চেক করেন। আপনার বিবাহ হয়নি, এই ছেলে মেয়েকে আপনি বাধ্য করেন, দরজা লাগানোর দরকার নেই, দরজা খুলে তুমি ঘুমাও। আপনি তাহাজ্জুদের সালাতে উঠেছেন, ফজরে আগে উঠেছেন, উঠে আগে ওর মোবাইল চেক করেন যে ওর মোবাইলে কি আছে। এটা আপনাকে করতে হবে যদি আগামী দিনে আপনার ছেলে মেয়েকে ভালো করতে চান। অধিকাংশ এই যুবক যুবতী বা কিশোর বয়স থেকে অধিকাংশদের মোবাইলে নষ্টামিতে ভরা আছে। এটা যদি আপনি নিশ্চিত করতে না পারেন তাহলে আগামী দিনে আপনার ছেলে মেয়েকে গড়ে তোলা সম্ভব হবে না। দেখুন, সুশিক্ষিত করে গড়ে তুললেন ছেলে মেয়েকে, সুন্দর একটা মেয়ে নির্বাচন করে দিনদার পরহেজগার মেয়েকে বিবাহ দিয়ে সামনের দিনের জন্য নসিহত করে তাকে ঠেলে দিলেন। এই মোটামুটি এই মৌলিক দায়িত্বগুলো একজন বাবা মাকে পালন করতে হবে। এখন সন্তানের দায়িত্ব বাবা মার উপরে কি? সন্তান বাবা মার জন্য কি করবে? এতদিন তো আপনি তাকে গড়ে দিলেন, বাবা এবং মা দুইজন পার্টিসিপেট করে, দুইজন সমন্বয় করে একদম গর্ভে ধরা থেকে, পেটে আসা থেকে বিয়ে দেওয়া পর্যন্ত গড়ে দিলেন। এরপরে যখন এবার আপনি ধীরে ধীরে বৃদ্ধ বয়সে উপনীত হচ্ছেন, এবার সন্তানের কাঁধে দায়িত্ব চাপলো বাবা মার। সন্তানের কাঁধে দায়িত্ব চেপেছে বাবা মাকে। বাবা মাকে সঠিকভাবে লালন পালন করা, প্রতিপালন করা, দেখাশোনা করা এবার সন্তানের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে শিখিয়ে দিলেন, সন্তানকে দোয়া শিখিয়ে দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান দোয়া করছে বাবা মার জন্য যে আল্লাহ তুমি আমার বাবা মার জন্য, উভয়ের জন্য ওই রকম রহম করো, ওই রকম দয়া করো যেমন ভাবে আমি যখন ছোট ছিলাম, আমি যখন শিশু ছিলাম, এই শিশু অবস্থায় যেমন বাবা মা আমার উপরে দয়া করেছেন, যেভাবে আমার উপরে দয়া করে আমাকে প্রতিপালন করেছে, আল্লাহ তুমি এখন আমার বৃদ্ধ বাবা মাকে, এই বয়স্ক পিতা মাতাকে সেইভাবে তুমি গড়ে তুলো। বাস্তবিক একজন মা এই 6 মাসের, এই শীতের দিনের 2 দিনের, 5 দিনের, 6 দিনের, 1 মাসের, 6 মাসের শিশুকে, 2 বছরের শিশুকে কিভাবে মানুষ করছেন একজন মা জানেন, বাবাও ততটা জানেন না। শীতের, প্রচন্ড শীতের মধ্যে কম্বলের ভিতরে যখন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে এসেছে, তখন বুকের সাথে জড়িয়ে ধরে আছে 2 মাস 3 মাসের শিশুকে, পেশাব করে দিয়েছে, মায়ের বুক ভিজে গিয়েছে, তারপরেও তৎক্ষণাৎ চেঞ্জ করার চেষ্টা করেছে। ক্ষেত্র বিশেষ নিজে প্রয়োজনে ভিজা অংশে রয়েছে কিন্তু সন্তানকে শুকনো অংশে রাখছে। তো এই শিশু অবস্থায় বাবা মা যেভাবে দয়া করেছে সন্তানের উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া হচ্ছে যে আল্লাহ তুমি এবার বাবা মার জন্য ওইভাবে দয়া করো।
কামা রব্বায়ানি সাগীরা, আমি ছোটতে যেমন আমার উপরে তারা দয়া করেছে, এখন তুমি মুরব্বী অবস্থায় আমার বাবা মার উপর ওইভাবে দয়া করো। পিতামাতার দেখাশোনা করা, পিতামাতার সেবা শুশ্রূষা করা, পিতামাতার চিকিৎসা করা, পিতামাতার খাওয়া দাওয়া নিশ্চিত করা, সব কিছুই দায়িত্ব এখন সন্তানের। বড় হয়েছে, সব কিছুই দায়িত্ব পালন করতে হবে একজন সন্তানকে। এই কর্তব্যগুলো হাদিসে যে নসিহত করা হয়েছে, এই নসিহতগুলো দেখলে অবাক হয়ে যেতে হয়। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যুবক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, মুজাহিদ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুজাহিদ, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই, আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই, সাহাবীদের সাথে যুদ্ধ যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার কি পিতামাতা আছে? তোমার বাড়িতে কি তোমার মা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ। সাহাবী বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হ্যাঁ, আমার বাড়িতে আমার বৃদ্ধা মা আছে, অসুস্থ। হয়তোবা হাদিসে মনে হচ্ছে যে হয়তোবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন যে বৃদ্ধা অসুস্থ মা বাড়িতে আছে, এটা হয়তোবা তিনি জানতেন। প্রশ্নের ধরনে মনে হচ্ছে যে তোমার মা আছে বাড়িতে? তো সাহাবী বললেন হ্যাঁ, আমার মা আছে বাড়িতে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ফিহিমা ফাজাহিদ, যাও তাদের কাছে গিয়ে তাদের সাথে যুদ্ধ করো। মানে তাদের সাথে যুদ্ধ করো বলতে তার সেবা শুশ্রূষা করো। তুমি বাড়ি ফিরে যাও, জেহাদের মাঠে যুদ্ধ করে, জেহাদের মাঠে শত্রু বাহিনীর বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে যে নেকি পাওয়া যাবে, তোমার বৃদ্ধ পিতামাতার সেবা শুশ্রূষা করে দেখাশোনা করে তার চেয়ে বেশি নেকি হবে। না হলে কেন যুদ্ধের মাঠ যেতে সুযোগ না দিয়ে বৃদ্ধ বাবা মার কাছে পাঠিয়ে দিলেন? একটু চিন্তা করুন তো, একটু হিসাব করুন তো, তাহলে বোঝা যাবে আর কি, বাস্তবতা ফুটে উঠবে আপনার কাছে যে কেন বললেন এত শক্ত করে যে বৃদ্ধ পিতামাতার কাছে তুমি ফিরে যাও। জিহাদের মাঠে যেতে দিলেন না, বৃদ্ধ বাবা মার কাছে পাঠালেন। অন্য হাদিসে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। পিতামাতাকে অসন্তুষ্ট রেখে কোন সন্তান আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। পিতামাতাকে অসন্তুষ্ট রেখে, পিতামাতাকে কাঁদিয়ে আল্লাহকে খুশি করতে পারবে না সন্তান। এটা অসম্ভব, এটা অসম্ভব। দেখুন, আজকে বিদেশে ছিল, এখন বাংলাদেশেও বেশ অনেক জায়গায় হয়েছে বৃদ্ধাশ্রম। বৃদ্ধ বয়সে লালন পালনের জন্য বৃদ্ধাশ্রম। বাংলাদেশ বলে নয়, কোন মুসলিম রাষ্ট্রে বৃদ্ধাশ্রম হওয়া এটা মুসলিমদের জন্য কলঙ্কের অধ্যায়। কোন মুসলিম রাষ্ট্রে বৃদ্ধাশ্রমের কল্পনা কেউ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, পিতামাতা, বৃদ্ধ পিতামাতা বৃদ্ধাশ্রমে ঠিক মতো খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, বা বৃদ্ধাশ্রমে একাকিত্ব অনুভব করছে, সন্তানকে দেখতে পাচ্ছে না, ডুকরে ডুকরে কাঁদছে। আর সন্তান যদি তাহাজ্জুদের সালাতে জায়নামাজ মুসল্লা ভিজিয়ে দেয়, কাজ আছে? যেখানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদ, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, পিতামাতা অসন্তুষ্ট থাকলে আল্লাহ অসন্তুষ্ট। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট এইভাবে বলে দিলেন, সেখানে বৃদ্ধাশ্রমে পিতামাতা কাঁদছে, পিতামাতা একাকিত্ব বোধ করছে, আর সন্তান যদি তাহাজ্জুদের সালাতে জায়নামাজ ভিজিয়ে দেয়, কোনো লাভ হবে? কোনো উপকার হবে? একটু চিন্তা ভাবনা করা দরকার, একটু বিচার বিশ্লেষণ করা দরকার। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন, এই চিন্তাগুলো আপনার আমার দরকার। দেখুন, বৃদ্ধ পিতামাতা
বৃদ্ধাশ্রমে কাঁদবেন, আর আপনি জায়নামাজ ভিজিয়ে দিয়ে দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার পরিবারে বরকত দাও, আমার ছেলে মেয়েকে তুমি যোগ্য করে গড়ে তুলো। আপনি যার ছেলে মেয়ে, আপনিও তো কারো ছেলে মেয়ে, আপনি যার ছেলে মেয়ে তাকে আপনি রেখে এসেছেন বৃদ্ধাশ্রমে, আর আপনার ছেলে মেয়ের জন্য ভালো রেজাল্টের দোয়া করছেন জায়নামাজে, কি করে কবুল হবে বলেন দেখি? সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা ফিকির করা দরকার, একটু বিচার বিশ্লেষণ করা দরকার, একটু ভাবা দরকার আপনার আমার। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারের উপরে পা রাখলেন প্রথম সিঁড়িতে। তো মেম্বারের প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, আল্লাহ কবুল করো। দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, আল্লাহ কবুল করো। তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, আল্লাহ কবুল করো। যখন বক্তব্য শেষ হলো, সিঁড়ি মেম্বার থেকে নামলেন, তখন সাহাবীরা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ কি? আজকে তো আপনাকে ব্যতিক্রম দেখলাম যে মেম্বারের সিঁড়িতে পা রেখে আপনি এভাবে 3 স্তরে আমিন বলেছেন, তা দেখিনি, আজকে দেখলাম, কারণ কি আপনি একটু বলুন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরিল এসে আমাকে একটা তথ্য দিলেন, ইনফরমেশন দিলেন, আমাকে তথ্য দিলেন যে ওই ব্যক্তি নাক ধুলোয় ধূসরিত হোক, বা ওই ব্যক্তি কপাল পোড়া, যে ব্যক্তি রমাজান মাস পেল অথচ পাপগুলো ক্ষমা করতে পারল না। তখন আমি বললাম আমিন, আল্লাহ কবুল করো। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন আবার জিবরিল বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত করুন, ওই ব্যক্তি কপাল পোড়া, যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে, যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে অথচ জান্নাত নিশ্চিত করতে পারেনি। পিতামাতাকে পেয়েছে অথচ জান্নাত নিশ্চিত করতে পারেনি, ওই ব্যক্তি কপাল পোড়া। তখন আমি বললাম আমিন। আরেক সিঁড়িতে যখন পা রাখলাম, তখন এবার জিবরিল বলছেন, যে ব্যক্তি আপনার নাম শুনলো অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দরুদ পেশ করলো না, ওই ব্যক্তি কপাল পোড়া, হতভাগ্য। তখন আমি বললাম আমিন। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল তথ্য দিলেন যে পিতামাতা পেল অথচ জান্নাত নিশ্চিত করতে পারলো না, ওই ব্যক্তি হচ্ছে হতভাগ্য, কপাল পোড়া। অবশ্য আরেক হাদিসে জিবরিলের কথা বলেননি, ডাইরেক্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন যে রগমানফ, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত, কপাল পোড়া। রগমানফ, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত, কপাল পোড়া। রগমানফ, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত, কপাল পোড়া। 3 বার বললেন যে ওই ব্যক্তি হতভাগ্য, ওই ব্যক্তি কপাল পোড়া, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক। তো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি পিতামাতার বৃদ্ধ বয়সে 2 জনকে অথবা 1 জনকে পেল অথচ ক্ষমা নিতে পারলো না, জান্নাত নিশ্চিত করতে পারলো না, সে ধুলোয় ধূসরিত। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে গিয়ে বলছেন যে জান্নাত তো মায়ের পায়ের নিকটে, ইনদা রিজলিহা, জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিকটে। অবশ্য হাদিসে আরেকটা হাদিসে বর্ণিত হয়েছে তাহতা রিজলাইহি, 2 পায়ের নিচে। তো জান্নাত মায়ের পায়ের নিচে, এই মর্মে যে হাদিস, এই হাদিসটা ঠিক নয়, এই হাদিসটা সানাদে ত্রুটি আছে, কেউ আবার উল্টো বুঝেন না। যেমন জান্নাত মায়ের পায়ের নিচে, মায়ের পদতলে জান্নাত, তাহতা আকদামিল উম্মাহাত, যে হাদিসে যেটা এসেছে ওই হাদিসের সানাদ ত্রুটিপূর্ণ।
যে পায়ের নিচে এ হাদিস ঠিক নয়, কিন্তু ইন্দা রিজলেহা পায়ের নিকটে এ হাদিস ঠিক। পায়ের নিকটে বলতে তাদের সেবা শুশ্রূষার মাধ্যমে জান্নাত নিশ্চিত হয়। তো জান্নাত হচ্ছে পিতামাতা জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় ওসিলা। পিতামাতা হচ্ছে জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। সেই পিতামাতা জান্নাতে যাওয়ার ওসিলা যদি আপনি নষ্ট করে ফেলেন, তাহলে আপনি জান্নাত পাবেন কি করে? যখনই বিয়ে পর্যন্ত বাবা মার সাথে ছেলে মেয়ের সম্পর্ক থাকে খুব গাঢ়, সুদৃঢ়, খুব ভালো, কিন্তু যখনই বিয়ে হয়ে যায়, সন্তানের বিয়ে দিয়ে দেওয়া হয়, তখন খুব অল্প সময়ের ব্যবধানে একটা দূরত্ব তৈরি হয়ে যায় পিতামাতার। স্ত্রীর প্রতি মহব্বত, স্ত্রীর প্রতি ভালোবাসা দেখাতে দেখাতে এমন পর্যায়ে হয়ে যায় যে স্ত্রীকে জিম্মি করে ফেলে, সন্তানকে স্বামীকে জিম্মি করে ফেলে। মানে মায়ের পিছনে কিছু খরচ করবে, বাবার জন্য কিছু খরচ করবে, সেটাও স্ত্রীর কাছে পরামর্শ নিতে হয়। কেন? কারণ তো ওইখানে প্রথমে যে বলছিলাম যে এমন মোটা অঙ্কের ডিমান্ড নিয়েছেন বা এমন মোটা অঙ্কের কাবিনে স্বাক্ষর করে রেখেছেন যে আপনি ওখানে বাধা আছেন, জিম্মি আছেন। বড় সমস্যা হচ্ছে এইখানে, বড় সমস্যা হচ্ছে এখানে। এখান থেকে আপনাকে ফিরে আসতে হবে, না হলে আগামী দিন আপনি গড়তে পারবেন না। তো পিতামাতা, কথার কথা যে আপনার ফ্ল্যাটে মাত্র 2টা ঘর, আপনার ফ্ল্যাটে মাত্র 2টা ঘর, বৃদ্ধ পিতামাতার জায়গা হচ্ছে না, তাই আপনি চিন্তা করছেন যে বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। এটা 2টা ফ্ল্যাটে 2টা ঘর, একটাতে ছেলে মেয়ে আছে, ছেলে আছে বা মেয়ে আছে, আর একটাতে আপনি আছেন, আর একটা মেহমান আসলে থাকার জায়গা হচ্ছে না, আপনি এই চিন্তা করছেন। বা 3টা ঘর, একটা খালি আছে, মেহমান আসলে থাকার জায়গা হচ্ছে না, তাহলে মাকে কোথায় রাখবেন? রেখে আসছেন বৃদ্ধাশ্রমে না। যেদিন মেহমান আসছে আপনি চিন্তা করছেন যে মা কোথায় থাকবে ইত্যাদি, সেদিন আপনার ঘরে মা থাকবে, আপনি থাকবেন ঘরের বাইরে। চিন্তা তো এটা হওয়া দরকার। আপনি থাকবেন বাইরে, আপনি থাকবেন ডাইনিং রুমে বা আর কোথাও, আপনার মা থাকবে ঘরের ভিতরে। তিনি সবচেয়ে শ্রদ্ধার পাত্র। হাসান সানাদ একটি হাদিস বর্ণিত হয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের হাফেজ আর অতি বৃদ্ধ মুসলিম, অতি বৃদ্ধ মুসলিম এবং কোরআনের হাফেজ, এদেরকে সম্মান করা আল্লাহকে সম্মান করার সমতুল্য। এবং হাদিসটা গ্রহণীয় সনদে। আরেকটা হাদিসে এসেছে আহলুল কোরআনে আহলুল্লাহ, যারা কোরআন মাজিদের পরিবার, তারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। অবশ্যই এটা হাফেজদের ক্ষেত্রে বলা হয়েছে। আর এই হাদিসের অংশ বিশেষ শেষে গিয়ে বলা হয়েছে যে যারা বৃদ্ধ পিতামাতা, বৃদ্ধ পিতামাতা বলে না, যে কোনো বৃদ্ধ মুসলিম, বৃদ্ধ মুসলিমকে বা কোরআনের হাফেজকে সম্মান করা আল্লাহকে সম্মান করার সমপর্যায়ের বা সমতুল্য। তো যে কোনো বৃদ্ধ মুসলিমকে সম্মান করা যদি আল্লাহকে সম্মান করার পর্যায়ভুক্ত হয়, তাহলে বাবা মার মানে সম্মানটা কোন পর্যায়ের আমি বুঝাতে পারলাম কিনা জানি না। একটা দূর সম্পর্কীয় বা অন্য এলাকার বৃদ্ধ মুসলিম, তাকে সম্মান করা যদি আল্লাহকে সম্মান করার মতো হয়, আর তাহলে বৃদ্ধ বাবা মা যার পায়ের নিকটে জান্নাত, তাকে সম্মান বৃদ্ধ বয়সে করা গুরুত্ব কোনটার বেশি? অনেক বেশি নয়? যে কোনো দূর সম্পর্কের একটা বা দূর দেশের, অন্য দেশের ভিনদেশী বৃদ্ধ মুসলিমকে সম্মান করা যদি আল্লাহকে সম্মান করা সমপর্যায়ের হয়, তাহলে বাবা মাকে সম্মান বৃদ্ধ বয়সে করা অবশ্যই তার চেয়ে অনেক গুণ বেশি। কারণ দূর দেশের ওই বৃদ্ধ মুসলিমের পায়ের নিকটে জান্নাত নেই, আছে কি? কিন্তু এই বাবা মার পায়ের নিকটে জান্নাত। আর এখন বৃদ্ধ বয়স, আর এই বৃদ্ধ বয়সে আপনি বাবা মাকে রেখে দিয়ে আসছেন বৃদ্ধাশ্রমে, এটা কল্পনা করা যায়? এটা কোনো মুসলিমের আচরণ হয়? এটা সন্তান হিসাবে
এই দায়িত্ব কি পালন করলাম বাবা মার প্রতি? বাবা মার উপরে কি দায়িত্ব পালন করলাম সন্তান হিসাবে, যে বৃদ্ধ বয়সে বাবা মাকে রেখে আসছি বৃদ্ধাশ্রমে? সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মার প্রতি, একজন সন্তান বলছেন যে আমি আমার মাকে কাঁধে করে হজ এবং উমরা করিয়েছি। বাবা মাকে কাঁধে করিয়ে, উমরা মানে তফ করিয়েছে, কাবা ঘর তফ করিয়েছে মাকে কাঁধে রেখে। এরপরে সাফা মারওয়া সাই করিয়েছে মাকে কাঁধে রেখে। এই কাঁধে রেখে তফ এবং সাই করানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি আমার মাকে কাঁধে নিয়ে হজ বা উমরা করালাম, তফ করালাম, কাবা ঘর সাফা মারওয়া সাই করলাম। এতে কি বাবা মার উপরে আমার যে দায়িত্ব সেটা কি পালন হয়েছে? সন্তান বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, তোমার কিছুই হয়নি, দিয়ে এটা দিয়ে কোনো দায়িত্বই পালন হয়নি, এখন এটা দিয়ে তুমি কিছুই পালন করতে পারোনি এখন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো সন্তান তার মা বাবার দায়িত্ব পৃথিবীর কোনো কিছু দিয়ে পালন করতে পারবে না। কোনো কিছু পৃথিবীর কিছু দিয়ে পালন করতে, মানে শেষ করতে পারবে না যে আমার পূর্ণাঙ্গ দায়িত্ব আমি পালন করে দিয়েছি, এভাবে পালন করতে পারবে না। হ্যাঁ, তবে কিঞ্চিত পালন হবে, বলে রাখার মতো পালন হবে। এই রকম যে বাবা মা কোথাও কৃতদাস হয়ে আছে, কোথাও বিক্রি হয়ে গেছে, কৃতদাস হয়ে আছে, এখন সন্তান তার সহায় সম্পদ সব কিছু দিয়ে বাবা মাকে ওখান থেকে কিনে মুক্ত করে দিয়েছেন, কৃতদাসী জীবন থেকে মুক্ত করে দিয়েছেন, তাহলে কিঞ্চিত দায়িত্ব পালন হবে, পূর্ণ নয়। সম্মানিত উপস্থিতি, বাবা মা কথার কথা জেলখানায় রয়েছে, সব কিছু দিয়ে তাকে মুক্ত জীবন যাপনের সুযোগ দিয়েছেন, তাহলে একটু দায়িত্ব পালন হবে। আর সেখানে বৃদ্ধাশ্রমে রেখে চিন্তা করতে পারি, স্বপ্ন দেখতে পারি। দেখুন আজকে সমাজ ব্যবস্থা একটু আমরা নোংরা নষ্ট করে ফেলেছি, যে আপনি আপনার বাবা মাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন, আপনার শিশুর মাথায় কিন্তু ঢুকছে সেটাই, যে আমার বাবা মা বৃদ্ধ হলে আমার বাবা মাকে ওখানে রেখে আসতে হবে। এটা ঢুকছে নাকি? ও এতদিন দাদু দাদি দেখেছিল, এখন কোথায়? বৃদ্ধাশ্রমে, জানে যে ওই জায়গায়, তো ও জানে যে তাহলে আমার বাবা মা হলে তখন ওখানে রেখে আসতে হবে, আমার ছেলে মেয়েরাও জানবে যে ওখানে। এই সিস্টেম তো আমরা করছি। আসুন আমরা আমাদের সমাজটাকে বদলিয়ে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কু আনফুসাকুম আহলিকুম নারা, তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। আসুন নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি সার্বিকভাবে, এবং আমাদের আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি সার্বিকভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এরপর পর্যায়ে প্রাসঙ্গিক অন্য একটা বিষয়ে কয়েক মিনিটের মধ্যে প্রধান আলোচক চলে আসবেন। তিনি আসলে যেন সময় আর নষ্ট না হয়, ফ্রেশ আলোচনায়, মৌলিক আলোচনায় চলে যেতে পারেন। এই জন্য আমরা কয়েক মিনিটের মধ্যে একটা প্রাসঙ্গিক কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। দেখুন, আমরা প্রত্যেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, এমন কেউ নেই যিনি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করেন না, এরকম কেউ নেই। আছে কি? যিনি মুসলিম তিনি চিন্তা করেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। তো জাহান্নামের আগুন থেকে বাঁচার যে রাস্তাগুলো রয়েছে, জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাওয়ার, মুক্তি পাওয়ার যে পথগুলো রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে পিতামাতার সেবা শুশ্রূষা করা। পিতামাতার সেবা শুশ্রূষা করা, পিতামাতার দেখাশোনা করা জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা গুরুত্বপূর্ণ রাস্তা, মৌলিক রাস্তা। অনুরূপী জাহান্নামের আগুন থেকে বাঁচার আরেকটা মৌলিক রাস্তা হচ্ছে দান সাদাকা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠের একটা চিত্র সহিহ বুখারীর একটি হাদিসে উল্লেখ করছেন, বিচারের মাঠের একটা দৃশ্য বর্ণনা করছেন যে মানুষ এক পর্যায়ে বিচারের মাঠে ডান দিকে তাকাবে, দেখবে দাউ দাউ করে আগুন জ্বলছে। মানুষ বাম দিকে তাকাবে, বাম দিকে দেখবে দাউ দাউ করে আগুন জ্বলছে। ডানে তাকাবে, দাউ দাউ করে আগুন জ্বলছে। বামে তাকাবে, দাউ দাউ করে আগুন জ্বলছে। সামনে তাকাবে, আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক। বিচারে সামান্যতম নড়চড় হবে না, 19-20 হবে না, একদম ন্যায়সঙ্গতভাবে বিচার কার্যক্রম পরিচালিত হবে। এই মুহূর্তের চিত্র তুলে ধরে এটা স্মৃতিচারণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, খেজুরের একটা অংশ, সামান্য একদম ছোট থেকে ছোট খেজুরের একটা অংশ দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। সম্মানিত উপস্থিতি, শিক্কে তামর, এটার ব্যাখ্যা বিভিন্নজন বিভিন্নভাবে করেছেন যে খেজুরের, তামার মানে খেজুর, আর শিক কি? তো কেউ বলছেন যে খেজুরকে কয়েক টুকরো করে, এক টুকরো সামান্য কিছু। আবার কেউ বলছেন খেজুরের ছিলে ফেলে দিয়ে খেজুরের যে বিচি আছে, বিচি তো নাকি, খেজুরের বিচির উপরে একটা একদম পাতলা প্রলেপ থাকে, থাকে না? বিচির উপরে একদম পাতলা, কতটা পাতলা নির্ধারণ করা কঠিন, কিন্তু টিস্যুর চেয়েও কিন্তু পাতলা, অনেক পাতলা টিস্যুর চেয়ে। এই পাতলা প্রলেপ যেটা থাকে বিচির উপরে, এইটাকে কেউ কেউ বলছেন শিক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওইটা হয়, তাহলে বুঝাতে চাইলেন যে খেজুরের আটি বা বিচির তে যে মোড়ানো আছে যে প্রলেপ দিয়ে, এই প্রলেপের মতো সামান্য কিছু হলেও দান করো দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। মানে ন্যূনতম থেকে ন্যূনতম, অল্প থেকে অল্প, একদম কিছু হলেও দান করা উচিত প্রত্যেকেই। দান সাদাকা এমন একটা জিনিস যে দান সাদাকার মাধ্যমে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন পুরুষের সামনে কথা বললেন, পুরুষের সামনে কথা বলে মহিলাদের মাঝে চলে গেলেন। ঈদের খুতবায় বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মহিলাদের মাঝে গিয়ে বলছেন যে তাসাদ্দাকনা, তোমরা সাদাকা করো, তোমরা দান করো। হাদিস সহিহ বুখারীর, যে দান করো, সাদাকা করো। কেননা পুরুষের চেয়ে মহিলারা জাহান্নামে বেশি। সহিহ বুখারীর আরেক হাদিসে বর্ণিত হয়েছে, ইত্তালাতু ফিল জান্নাহ, জান্নাতের দিকে তাকালাম, ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা, জান্নাতে দেখলাম অধিকাংশ গরিব মানুষগুলোকে। ফকির, মিসকিন, গরিব, অসহায় মানুষগুলোকে জান্নাতে দেখলাম। ওয়াত্তালাতু ফিন নার, এবার জাহান্নামের দিকে তাকালাম, ফারাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামে দেখলাম নারী আর নারী, অধিকাংশ নারী দেখলাম জাহান্নামে, বেশিরভাগ নারী দেখলাম জাহান্নামে। যে হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। তো দেখুন, তো আগের হাদিসে ফিরে আসছি। ঈদের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলছেন যে জাহান্নামের দিকে দৃষ্টি দিয়ে আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী। তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে তাসাদ্দাকনা, সাদাকা করো, দান করো। মানে দান করলে জাহান্নামের আগুন নিভে যায়। আর একটা হাসান পর্যায়ের হাদিসে বর্ণিত হয়েছে যে দান করলে জাহান্নামের আগুন ওইভাবে নিভে, পানি, আগুনের উপরে পানি ঢাললে আগুন যেভাবে নিভে। গ্রহণীয় পর্যায়ে একটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আগুন জ্বলছে, জ্বলন্ত আগুনে পানি ঢেলে দিলে পানি যেভাবে ধপ করে নিভে, আগুন যেভাবে ধপ করে নিভে যায়, ঠিক দান সাদাকা করলে জাহান্নামের আগুন ওইভাবে নিভে যায়। তো মহিলা সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেহেতু পুরুষের তুলনায় তোমরা জাহান্নামে বেশি,
বিধায় তোমরা সাদাকা করো, দান করো, তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে। তোমরা বেশি বেশি সাদাকা করো। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি যেহেতু সাথে ছিলেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বয়ান শুনে, এই নসিহত শুনে সাহাবীরা এমনভাবে দান শুরু করলেন, মহিলারা, যে এমন কি তাদের যে গয়নাগুলো ছিল, তারা যে গয়নাগুলো পরেছিল, এই গয়না পর্যন্ত খুলে ছুঁড়ে মারতে থাকলো আমার দিকে। আর বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আমার পাঞ্জাবির কোছাতে, এই পাঞ্জাবিতে আমি আমার কাপড়ে ধরছিলাম। মানে হাদিসে ইঙ্গিত যেটা পাওয়া যায়, যে গয়নাগুলো এত পরিমাণে হয়েছে যে হাতে ধরা সম্ভব ছিল না। যদি হাতের মুঠোয় ধরা সম্ভব হতো তাহলে বলতেন যে তারা গয়নাগুলো দিচ্ছিল আর আমি হাতে নিচ্ছিলাম, কিন্তু আমি কাপড়ে ধরে নিচ্ছিলাম। মানে গয়নাগুলো হাতে রাখার মতো ছিল না। কিভাবে সাদাকা করেছেন সম্মানিত উপস্থিতি।